এখানে দাঁড়াবো। চেক করে নেন না হয়। আচ্ছা, সাউন্ড না করলেই হবে। হ্যালো হ্যালো। আচ্ছা, ওকে, গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের টিউটোরিয়াল 4। তো টিউটোরিয়াল 4 হচ্ছে এগুলা সার্চ, মানে এটা গলার বেশি কাছে হয়ে যাচ্ছে তো ভাবতেছি এইভাবে সাইড ওয়াইজ। ওকে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তো হোপফুলি সাউন্ড ঠিক মতো পিক করবে। তো আজকে হচ্ছে স্যার যেটা বললেন যে এগুলোর বেশিরভাগ জিনিসপাতি আপনাদের হচ্ছে ক্লাসে অলরেডি করানো হয়ে গেছে। তো স্টিল আমরা হচ্ছে সব কিছু এক জায়গায় করে একটু রিক্যাপ করব। সো আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি কোয়ান্টাম এরর কারেকশনের জাস্ট খুবই বেসিক্স। এন্ড বাই বেসিক্স আমরা মিন করতেছি যে জাস্ট আমরা ফ্লিপ এরর হচ্ছে কারেক্ট করব। তো আচ্ছা, আর থিটায় যাবো, অ্যাকচুয়ালি ওটা লাস্টে আসে, ঠিক আছে? স্পেসিফিক একটা আর থিটা, আর এক্স থিটা আর কি। জি, এইখানেই তো সব আছে। আচ্ছা, তো ওকে, তো আপনারা হচ্ছে কোয়ান্টাম চ্যানেল নিয়ে পড়ছিলেন গত টিউটোরিয়ালে, অ্যান্ড দেখছিলেন যে আসলে বেশিরভাগ কোয়ান্টাম মানে ধরেন যে মেজারমেন্ট কিংবা এভলিউশন এই সব কিছুকে আমরা হচ্ছে হইলো এই দিয়েই আমরা এক্সপ্রেস করতে পারি, আপনার কোয়ান্টাম চ্যানেল দিয়েই হচ্ছে এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, এক সেকেন্ড, ওনাকে একটু দিয়ে নেই। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে আর কি এই কোয়ান্টাম চ্যানেল অ্যান্ড ডেন্সিটি অপারেটর এইটার ল্যাঙ্গুয়েজে আমরা এই কোয়ান্টাম এরর অ্যান্ড এরর কারেকশন হচ্ছে আমরা একটু দেখব। সো সিম্পলেস্ট এরর কি হইতে পারে? ধরেন যে আমি যদি ক্লাসিক্যাল কথাবার্তাই বলি, ধরেন যে আচ্ছা এগুলো স্যার আসলে বলছেন, তো সিম্পলেস্ট একটা এরর হইতে পারে যে আপনি পাঠাইছেন ধরেন 001, সেটা যাওয়ার পথে হচ্ছে মাঝখানে আর কি চ্যানেল ছিল, ধরেন যে আপনি বাতাস দিয়ে বা কিছু দিয়ে পাঠাইছেন, মাঝখানে হচ্ছে কোনো একটা বিট আর কি ধরেন উল্টায় গেছে, সেটা হচ্ছে 011 হয়ে গেল, ঠিক আছে? সো এক্স্যাক্টলি এইগুলো কিভাবে হচ্ছে আমরা অত ডেপথে ঢুকবো না, মানে এইখানে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে যে এইগুলো পাঠাচ্ছে কিভাবে মডুলেট করতেছি। সো এইসব কিছু বাদ এরকম হইতেই পারে যে আপনি কোনো এক জায়গায় পাঠাইছেন, এই যে চ্যানেলটা আছে, চ্যানেলটা হচ্ছে এটার উপর কিছু একটা করছে, করে হচ্ছে একটাকে করে দিছে, চেঞ্জ করে দিছে। সো দিস ইজ নট হোয়াট ইউ সেন্ড, ঠিক আছে? তো আমাদের হচ্ছে যেটা করতে হয় যে আমাদের হচ্ছে দেখা যায় যে আপনি যদি কোনো মেসেজ এভাবে পাঠায় দেন, আপনার হচ্ছে হলো আর কি মাঝখানে একটা এরর চলে আসতে পারে। তো আমাদের টার্গেট থাকে যে আমরা হচ্ছে যে মেসেজটা পাঠাচ্ছি ওটা কমপ্লিটলি এররলেসলি হচ্ছে ওইটাকে বের করে নিয়ে আসা। তো এইটা আসলে অ্যাকসেপ্টেবল নাই, ইনফ্যাক্ট এটা খুবই বাজে একটা এরর, তিনটার মাঝখানে একটাই আমার ভুল হয়ে গেছে। তো আমরা এই কারণে ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে এই 001ই পাঠাইতে চান, ঠিক আছে? দিস ইজ ইউর মেসেজ। আমরা এইটাতে বিট সংখ্যা একটু বাড়ায় দিই, যেরকম একদম সিম্পল একটা এক্সাম্পল যদি দিই, দেখেন যে এখানে 001 আছে, এইটার হচ্ছে প্যারিটি কত? 1 না? তাহলে আমি ধরেন যে এটার প্যারিটিটা হচ্ছে এখানে লিখে দিলাম, লাস্টে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এবার যদি একই এররটা হয় তাইলে আপনি কিন্তু এবার দেখবেন যে আপনার প্যারিটি বিট 1 আছে, বাট আপনার অ্যাকচুয়াল মেসেজের প্যারিটি হচ্ছে 0, বা ধরেন যে আর কি দুইটা 1 আছে। তো তাহলে আপনি এইটা অ্যাটলিস্ট শিওর হইলেন যে আপনার এখানে একটা এরর ডেফিনেটলি হয়েছে পাঠানোর সময়। ওকে, সো এটাকে আমরা এরর ডিটেকশন বলি। এইমাত্র আমি যেটা করলাম যে আমি জাস্ট একটা প্যারিটি বিট অ্যাড করে এররটা ডিটেক্ট করতে পারছি, বাট দেখেন আমি কিন্তু বুঝতে পারতেছি না যে আমার এররটা অ্যাকচুয়ালি কই হয়েছে। যদি আমি বুঝে ফেলি যে আমার এররটা এক্স্যাক্টলি এই জায়গায় হয়েছে, তাহলে কিন্তু আমি ওটা কারেক্ট করে ফেলতে পারবো, ঠিক আছে? সো এরর ডিটেকশন আর কারেকশন দুইটা আলাদা জিনিস, বাট এরর কারেক্ট করতে গেলে আপনার বেসিক্যালি বুঝতে হবে যে আপনার কোন জায়গাটায় এররটা হয়েছে। তো এখানে আমার যেটা আর কি মেইন ছিল সেটা হচ্ছে যে দেখেন আমি যখন ধরেন এরর ডিটেকশনের কথাই যদি বলি, আমার যে মেসেজ আছে
তার সাথে আমার কিছু অ্যাড করতে হচ্ছে না? এই এক্সট্রা জিনিসটা কি আমার মেসেজের কোনো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে? মানে এটা আমার অ্যাকচুয়ালি মানে যেটা আমি পাঠাচ্ছি তার সাথে ওইভাবে রিলেটেড না, এটা আমি এক্সট্রা অ্যাড করতেছি জাস্ট ধরেন যে আমার পুরা মেসেজটা ঠিক মতো গেছে নাকি না এটা চেক দেওয়ার জন্য। এই ধরনের জিনিসপাতিকে আমরা বলি হচ্ছে রিডান্ডেন্সি। ঠিক আছে, সো আমরা যেটা করি, আমাদের যদি কোনো মেসেজ থাকে, ধরেন এখানে একটা 3 বিট মেসেজ আছে, সেখানে আমি কিছু রিডান্ডেন্ট বিট অ্যাড করি যেন পাঠানোর পরে রিডান্ডেন্ট বিট এন্ড পুরো মেসেজটার দিকে তাকায় আমি বলতে পারি যে এরর হয়েছে নাকি হয় নাই। অনেক সময় রিডান্ডেন্ট বিট অ্যাড করে আমি দেখতে পারি যে আপনার হচ্ছে হলো এররটা কারেক্টও করতে পারি। বুঝতে পারছি? সো বেসিক্যালি মেইন কনসেপ্টটা হচ্ছে যে আপনার লোয়ার ডাইমেনশনাল কোনো মেসেজকে আপনি হায়ার ডাইমেনশনাল কোনো একটা স্ট্রিং আর কি এনকোড করবেন, যাতে হচ্ছে আপনি এররকে ডিটেক্ট করতে পারেন এন্ড কারেক্ট করতে পারেন। আমি কি বুঝাতে পারতেছি? বেসিক্যালি আমার আরো এক্সট্রা গার্বেজ কিছু অ্যাড করতে হচ্ছে যাতে আমি হচ্ছে বুঝতে পারি যে আমার ঠিক মতো হচ্ছে নাকি। ওকে, সো সেম একটা স্কিম আমরা দেখব। অ্যান্ড এই যে দেখেন একটা বিট জাস্ট ফ্লিপ হয়ে যাচ্ছে, এইটাকে আমরা বলি বিট ফ্লিপ এরর। অ্যান্ড এটা আমি এতক্ষণ যারা দেখাচ্ছি সবই ছিল ক্লাসিক্যাল, কিন্তু এটা কোয়ান্টামেও হয় আর কি। যে আপনি হচ্ছে ধরেন একটা কিউবিট পাঠিয়েছেন, আমরা তো কিউবিটকে আসলে মানে বেসিস জেড বেসিস 0 আর 1 এইসব বিট দিয়ে আর কি এদের সুপার পজিশন আকারে লিখি। তো এই বিটগুলো কিন্তু ফ্লিপ হয়ে যাইতে পারে, এদের একটা এরর হতে পারে বিট ফ্লিপ। ঠিক আছে, সো দিস ইজ দ্য সিম্পলেস্ট কাইন্ড অফ এরর দ্যাট ক্যান অকার অন এনি কিউবিট। তো আমরা এই এররটাকে কিভাবে ডিটেক্ট করতে পারি এন্ড কারেক্ট করতে পারি, মেইনলি আমরা সেটা দেখবো। ওকে, অ্যান্ড এই তো আমরা সেটা কারেক্ট করার সময় আমরা দেখবো যে আমরা এক্সট্রা কিছু বিট অ্যাড করছি। ওকে, এক্সট্রা বিটগুলোর কাজ হচ্ছে আমার অ্যাকচুয়াল মেসেজ বিটটাকে প্রোটেক্টেড রাখা। ওকে, তো দেখি যে এইটার স্কিমটা আসলে কিরকম। তো এখানে একটা ওভারঅল স্ট্রাকচার আছে। ঠিক আছে, স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি আর একটু পরে আসে, বাট আমি এখনই কিছুটা ডিসকাস করে ফেলি। যে মেইনলি ধরেন আপনার কাছে এখন যদি আমি একটু কোয়ান্টামে যাই, আপনার কাছে সাম স্টেট ভেক্টর আছে যাই, এটাকে আপনি হচ্ছে পাঠাইছেন। ঠিক আছে, এখন পাঠান যখন একটা চ্যানেলের ভিতর দিয়ে যায়, তাহলে ওই চ্যানেলটার ভিতরে তার উপর ইউনিটারি এভলিউশন হতে পারে, ভুলে কোনো মেজারমেন্টও চলে আসতে পারে, অনেক কিছু হতে পারে। যেহেতু ইউনিটারি এভলিউশন বা মেজারমেন্ট যে কোনোটাই হতে পারে, তাহলে বেটার হয় যদি যেটার মাঝখান দিয়ে যাচ্ছে, মানে সেটাকে আমরা ক্লাসিক্যালেও চ্যানেল বলি, আর আপনারা যে কোয়ান্টাম চ্যানেল শিখছেন আমরা সেটাকে যদি একটা কোয়ান্টাম চ্যানেল দিয়ে মডেল করি তাহলে ভালো হয়। কারণ কোয়ান্টাম চ্যানেল দিয়ে আপনারা দেখছেন যে ইউনিটারি এভলিউশন, মেজারমেন্ট সবকিছু আমরা একই ল্যাঙ্গুয়েজের আন্ডারে ফেলতেছি। ওকে, এবং কোয়ান্টাম চ্যানেলগুলোকে রিপ্রেজেন্ট করার একটা ভালো উপায় কি ছিল? ক্রাউস রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, ওকে, এখন ক্রাউসে গেলে আমার আসলে যদি আমি ক্রাউস রিপ্রেজেন্টেশনে চলে যাই, তাহলে দেখেন আমার আসলে তখন এইটা নিয়ে কাজ করার চাইতে এইটা নিয়ে কাজ করা আর একটু ভালো হবে। ঠিক আছে, সো দেখবেন যে আপনার হচ্ছে এর কোয়ান্টাম এরর কারেকশনের একদম ল্যাঙ্গুয়েজ হচ্ছে হলো যে আমরা সবকিছু ডেনসিটি অপারেটর নিয়ে আসলে করি। ঠিক আছে, সো তাইলে আমি একটা ইনিশিয়াল স্টেট আছে যার করেসপন্ডিং ডেনসিটি অপারেটর হচ্ছে সাম রো, সে হচ্ছে সাম কোয়ান্টাম চ্যানেল দিয়ে গেছে, কোয়ান্টাম চ্যানেল দিয়ে যাওয়ার পর সে ইভলভ হয়ে সাম এটা হয়ে গেছে। ঠিক আছে, এন্ড ধরেন যে এটাকে আসলে আপনি ক্রাউসের ল্যাঙ্গুয়েজে এভাবে লিখতেও পারেন। ঠিক আছে, ধরেন আমি এ দিয়েই লিখি, এ কে রো, এ কে ড্যাগার এন্ড ও সাম ওভার অল কেস। তো এখন আমরা কি দেখলাম যে এই যে চ্যানেল দিয়ে যাওয়ার সময়, যদিও আমরা কারেন্টলি বিট ফ্লিপ এররই কনসিডার করতেছি, বাট যেটাই হোক এর ভিতর দিয়ে গেলে আমি যে আমার কিউবিটটা আস্ত আছে এটা আমি এনশিওর করতে পারতেছি না, তাই না? এমন হইতেই পারে যে কোনো একটা বিটে কোনো সমস্যা হয়ে গেছে, আমি তো এখানে চাচ্ছি যে আমার বিটটা যা ছিল এই মাথায় ওইটাই থাকুক, তাহলে ধরেন যে ওইটার মধ্যে যে ইনফরমেশন আছে আমি বের করে নিতে পারবো। বাট মাঝখানে যদি কোনো চেঞ্জ হয়ে যায় তাহলে আসলে আমার মানে আমি আউটপুটে ওই জিনিস পাইলাম না। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের সামহাউ এইটার উপর কিছু একটা করা উচিত, মানে এক্সট্রা কিছু বিটস বা কিছু একটা প্রসেসের উপর রান করা উচিত, যেন কোয়ান্টাম চ্যানেল দিয়ে বের হওয়ার পরেও তাকে দেখে, তার অবস্থাটা দেখে আমি বুঝতে পারি যে অ্যাকচুয়াল মেসেজটার কোনো এরর হয়েছে নাকি। মাথার মধ্যে ওই ক্লাসিক্যাল এক্সাম্পলটাকে মনে রাখেন, যেরকম আমি প্যারিটি একটা অ্যাড করছিলাম। ঠিক আছে, তো এইভাবে করলে বুঝতেছেন যে এইখানে এই রো প্রাইম মাইট নট বি রো। তো বাট যদি কোনো প্রসিজারে আমি এটাকে কনভার্ট করে আবার রো বানাইতে পারি, তাহলে আমি আমার ইনফরমেশন বের করে ফেলতে পারলাম। সো এই কারণে যেটা করা হয় যে ধরেন আপনার কাছে সাম রো আছে, আমরা ইউজুয়ালি যেটা করি এইটাকে ওই যে সাম ম্যাপিং প্রসিজারের আন্ডারে ফেলি। ঠিক আছে, দ্যাট ইজ আমরা বলি যে আমরা এটাকে এনকোড করতেছি। আমি যদি ক্লাসিক্যাল এক্সাম্পলটাই নিচে লিখি, যদিও এখানে একটা ভালো ডিফারেন্স আছে, ক্লাসিক্যাল এক্সাম্পলটা আসলে কাইন্ড অফ ক্লাসিক্যাল স্টেট ভেক্টর ল্যাঙ্গুয়েজে লেখা, আর এটা কিন্তু আমি ডেনসিটি অপারেটরের কথা বলতেছি। ঠিক আছে, সো ধরেন এইটাকে আমি কি করব? এনকোড করব। এনকোড করার মানে কি? ধরেন যে ওই যে আমি
আরেকটা ওই প্যারিটি বিট লাস্টে লাগাইছি, ঠিক আছে। সো এখন এইখানে তো এনকোডিং প্রসিজারটা আমি জাস্ট প্যারিটি বিট লাগানো বলতেছি, আপনার এনকোডিং প্রসিজার অনেক কিছু হইতে পারে, অনেক মানুষ অনেক কিছু বের করছে এনকোডিং করার জন্য, এবং এনকোডিং এর উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে স্কিমটা আর কি ডিফারেন্ট হয়ে যায়। ওকে, সো এনকোড করার পরে আমাদের এক্সপেকটেশন যে আমরা একটু হায়ার ডাইমেনশনাল একটা ভেক্টর পাইছি, যেটাকে হচ্ছে আমরা তারপর একটা চ্যানেলের ভিতর দিয়ে পাঠাবো, ঠিক আছে। আচ্ছা, এই ছবিটা অ্যাকচুয়ালি আপনাদের পরের পেজেই আছে, আমি আর কি জেনারেল পিকচারটা আগে দিচ্ছি। তো এরপরে ধরেন যে আপনার কোয়ান্টাম চ্যানেলটার ভিতর দিয়ে যাবে, যেটাকে এখন আমি হচ্ছে একটা বড় হাতের এপসাইলন দিয়ে লিখতেছি। এইটার মেইনলি এপসাইলন লেখার একটা বড় কারণ হচ্ছে আমরা বুঝাচ্ছি এখানে কোনো এরর হইতে পারে, যদিও আমরা এররটাকে এখন জেনারেল রাখতেছি, মানে আমি বলতেছি না যে এক্স্যাক্টলি বিট ফ্লিপই হবে, আমি বলতেছি সাম এরর হবে। তো সাম এরর হওয়ার পরে দেখেন, বাই দ্য ওয়ে এই এনকোডিং করার পরে আপনি কিন্তু এক্স্যাক্টলি আর রো থাকবে না, বুঝতে পারতেছেন। আপনি তো এর উপর কিছু একটা করছেন, যেরকম এইখান থেকে এটা হয়ে গেছে। সো যদি এইটাকে আপনি ইনিশিয়াল বলেন, ধরেন যে এইটাকে, যদিও আসলে এটা স্টেট ভেক্টর ল্যাঙ্গুয়েজ এই কাইন্ড অফ, এটাকে আপনি বলতে পারেন যে এটা এনকোড হয়ে গেছে। সো ওইটার করেসপন্ডিং কোয়ান্টাম ভার্সনে ধরেন এইখানে সাম রো এনকোড হয়ে গেছে। ওকে, এরপর চ্যানেল দিয়ে পাস করার পরে উই আর অ্যাজিউমিং যে এখানে হচ্ছে সাম আপনার এরর হয়েছে, ঠিক আছে, সাম এরর হয়েছে। সো এটাকে ধরেন আমি বলতে পারি যে রো এরর, ঠিক আছে। মানে আমি কিন্তু ডেনসিটি অপারেটরের কথা বলতেছি। ডেনসিটি অপারেটরটা ফার্স্টে এনকোড করলাম, এনকোড করার পরে হচ্ছে এখন আমার এটার সাথে কিছু রিডান্ডেন্সি আছে, এই পুরো জিনিসটা তারপর হচ্ছে আমার একটা কোয়ান্টাম চ্যানেল দিয়ে পাস করছে, যেটা তার উপর কোনো এররের তার কোনো এরর ক্রিয়েট করে দিতে পারে। এরপর আমাদের কাজ কি, যে আমার হচ্ছে রিডান্ডেন্ট যেসব অ্যাড করছি, যেসব মানে আমি এনকোডিং স্কিম যেটা করছি, ওই এনকোডিং স্কিমের করেসপন্ডিং কোনো একটা ডিকোডিং স্কিম থাকবে। যেরকম এখানে আমি চেক করছিলাম যে আমার প্যারিটি আগে যা ছিল তা ঠিক আছে নাকি, মানে প্যারিটি বিটটা হচ্ছে 1 আছে, আমার হচ্ছে মেসেজ পাঠানোর পরে ধরেন ওই যে যেটা বললাম এরকম একটা অবস্থা হয়ে গেছে। সো আমার ডিকোডিং স্কিম কি হতে পারে, যে আমি প্যারিটি বিটটার দিকে তাকাবো এবং আমার মেসেজের প্যারিটিটাও চেক করব। যদি দুইটা ম্যাচ না করে তাহলে আমি কি বুঝবো এখানে একটা এরর হয়েছে, বুঝতে পারতেছি। তো সিমিলারলি আমি হচ্ছে এই রো এরর যেটা আছে এটাকে সাম ডিকোডিং স্কিমের ভিতর দিয়ে পাঠাবো, যেহেতু কোয়ান্টামে আছে এটা এগেইন সাম সবকিছুই চ্যানেল দিয়ে আমি প্রকাশ করতে, হ্যাঁ রিকভারি। তো এটা হচ্ছে অনেকে রিকভারি বলে, আবার হচ্ছে ধরেন যে ডিকোডারও বলা হয়, ডিকোড করার স্কিমও বলা হয়। সো ওইটা আর কি ধরেন যে এক এক এনকোডিং স্কিমের এক এক ডিকোডিং স্কিম থাকবে। যেরকম আমার প্যারিটির জন্য আমার হচ্ছে প্যারিটি চেক হচ্ছে আমার ডিকোডিং স্কিম, একটু পরে আমি বিট ফ্লিপ কোড হচ্ছে ঠিক করার একটা স্কিম দেখাবো। বলেন। না না না, আচ্ছা জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আপনি ওখানে বসে আছেন, ধরেন আপনি হচ্ছে ওই রুমের এই মাথায় একে পাঠাইতে চান, মাঝখানে আছে চ্যানেল, আপনার কাছে একটা রো ছিল, ওই রোটাকে আপনি এনকোড করতেছেন, ঠিক আছে, এনকোড করে এরপর হচ্ছে আপনি ছুঁড়ে ওকে দিবেন, এই মাঝখানে কি হয়েছে এটা তো আপনি জানেন না, বুঝাতে পারছি। সে কিন্তু আপনি রো যেটা পাঠাইছেন সে কিন্তু ওইটা জানে না, সে হচ্ছে আপনার কাছ থেকে যেটা রিসিভ করছে সেটার দিকে তাকায় আছে, ঠিক আছে, মাঝখানে কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু সে জানে না। তো তার যদি এটা রিকভার করতে হয়, মানে আসলেই ঠিক আছে নাকি ভুল আছে এটা যদি তার হচ্ছে বুঝতে হয়, তার তাহলে কি করা লাগবে, যে আপনি হয়তো তাকে আগে থেকে জানাই দিচ্ছেন যে আমি এইভাবে এনকোড করব, তার করেসপন্ডিং ডিকোডিং স্কিম হচ্ছে তার উপর চালাবে। যেরকম এই যে এই কেসে যদি চিন্তা করেন যে আপনি তাকে আগে থেকে বলে রাখছেন যে আমার লাস্ট বিটটা কিন্তু প্যারিটি বিট হবে, ঠিক আছে, তাহলে সে হচ্ছে পাওয়ার পর দেখলো যে আমার মেসেজের প্যারিটি 2 কিন্তু আমার আসল প্যারিটি হচ্ছে 1, 2 না তো আমি 2 দিয়ে ভাগ দিয়ে বলতেছি ইভেন প্যারিটি, বাট আসলে হচ্ছে মেসেজটা ছিল অড প্যারিটি, তাহলে সে বুঝবে এখানে ভুল হয়েছে। এটা যদিও খুবই সিম্পল এক্সাম্পল দিছি, এখানে এরর কারেক্ট করার কোনো উপায় নাই, বাট আই গেস আপনারা বুঝতে পারতেছেন যে এইটা হচ্ছে এটার করেসপন্ডিং ডিকোডিং স্কিম। তো সিমিলারলি আপনি কোনো একটা এনকোডিং করলে ওটার করেসপন্ডিং একটা ডিকোডিং স্কিম, এটা অবশ্যই দুইজন আগে থেকে জানতে হবে, ঠিক আছে, নাহলে আপনি একভাবে এনকোড করলেন উনি আর একভাবে ডিকোড করলো, তাহলে তো আসলে হইলো না, ঠিক আছে। এইটাই আপনারা দুইজন আগে থেকে এগ্রি করতেছেন, এটা আমরা অ্যাজিউম করতেছি। আপনার কোয়েশ্চেন কি আনসার্ড হয়েছে? আচ্ছা বলেন। হ্যাঁ, ওইটার করেসপন্ডিং কোনো একটা ডিকোডিং স্কিম থাকবে। আচ্ছা, এখানে আর কি ধরেন যে হ্যাঁ এখানে আরো কিছু কথাবার্তা আছে, যে ধরেন যে আপনি কোনো একটা এনকোডিং, যেরকম দেখেন এইটা জাস্ট বিট ফ্লিপ এরর কিন্তু কারেক্ট করতে পারে না, ঠিক আছে, জাস্ট করতে পারে, কিন্তু দেখেন এটার একটা ক্যাচ আছে। ধরেন এইখান থেকে তো এটা হইলো, যদি এমন হইতো যে একসাথে 2টা বিট ফ্লিপ খেয়ে গেছে, আপনি কি আর সেটাকে ধরতে পারতেন না, কিন্তু মেসেজ কিন্তু ভুল হয়ে গেছে। সো এটা তাহলে বুঝতে পারতেছেন যে আপনি যে এনকোডিং ডিকোডিং স্কিমই ঠিক করেন না কেন, আপনার কিছু আপনি সব এরর একবারে ঠিক করতে পারবেন না, বুঝতে পারছি। কিছু এরর অলওয়েজ হচ্ছে মানে এমন কিছু এরর থাকবে যেগুলোকে আপনি আসলে ফিক্স করতে পারতেছেন না।
ওকে, সো সব এনকোডিং ডিকোডিং স্কিমেরই আসলে একটা টার্গেট থাকে যে আমি এই এররগুলোকে কারেক্ট করতে চাই। বুঝাতে পারছি? ইউনিভার্সাল সব কারেক্ট করতে পারলে তো হইছে, আমরা সব জায়গায় ওইটাই ইউজ করতাম। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি। এইখানে ধরেন এনকোডে আপনি হয়তো আরেকটা যেটা ইমপ্লাই করার ট্রাই করতেছেন যে আচ্ছা তাইলে কি আমরা রিকভারি প্রসিডিওরটাকে জাস্ট এনকোডের ইনভার্স করলেই হয় না? আমি যেভাবে এনকোড করছি যে ইউনিটারি গেট দিয়ে, ওইটার ইনভার্স করলেই তো আমি আবার মানে এনকোডেরটা থেকে ডিকোডেরটা ফেরত পাবো, এরকম কিছু কি মিন করতেছিলেন? মানে আপনি কি এইটা বলতেছেন? আচ্ছা, তাহলে মানে ধরেন সেইমটা দিয়েই হ্যাঁ ইউনিভার্সাল কিছু নাই, মানে সবসময়ই আপনার কিছু জিনিস ফেলে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ মানে সবসময় কিছু এরর গ্যারান্টি, মানে এক একটা এনকোডিং স্কিম এক একটা সেট অফ ইরর্সকে কারেক্ট করতে পারে, ওইটার বাইরে ও কারেক্ট করতে পারবে না। ঠিক আছে, ওইটার বাইরে কোনো গ্যারান্টি নাই। হইতে পারে যে ওকে আচ্ছা ওই ধরনের ইরর অটোমেটিক কারেক্ট হয়ে গেছে, আবার হইতে পারে যে ওই ধরনের ইররটা কারেক্ট করতেছে। ও যেটা গ্যারান্টি দেয় যে এই ধরনের এনকোডিং স্কিম এই ইররগুলোকে কারেক্ট করতে পারবে, ওইটার বাইরে ওর কোনো জুরিসডিকশন নাই, ওর বাইরে কী হবে ও জানে না। ঠিক আছে, তো হ্যাঁ আই গেস এইটাই। হ্যাঁ, সো প্রত্যেকটা এনকোড মানে ধরেন এই জিনিসগুলো কীরকম ইনফরমেশন সবসময়ই আপনার একটা প্রোটোকল থাকে, জানা লাগবে যে আসলে কী হয়েছে। যেমন ধরেন আপনি যদি একটা ফাইল পিএনজি হিসেবে সেভ করেন, বাট ওইটাকে যদি জেপেগ হিসাবে এক্সট্র্যাক্ট করতে চান তাহলে তো গার্বেজ পাবেন। কথাটা বুঝতে পারছেন? তো ধরেন ওই ফাইল ফরম্যাটটা দেখেই না হচ্ছে আপনার বুঝতে পারে যে আচ্ছা এটা কোন ধরনের ফাইল। তো এখন মানে প্রত্যেকটা এনকোডিং স্কিম, পিএনজির যেমন একটা এনকোডার আছে, সেভ করলে যখন আপনি একটা ফাইলকে সেভ করেন পিএনজি হিসাবে তখন সে ওই এনকোডার স্কিমটা ইউজ করে। আবার যখন একটা পিএনজি ফাইল ওপেন করতে চান তখন ওই মানে পিএনজি ফাইলেরই ডিকোডার ইউজ করতে হবে। ইফ ইউ ইউজ এ ডিফারেন্ট টাইপ অফ ডিকোডার তাইলে আপনি পুরোপুরি গার্বেজ পাবেন। ঠিক আছে, তো হ্যাঁ মানে সো মানে প্রত্যেকটা এনকোডিং স্কিমের সাথে একটা রিলেটেড ডিকোডিং স্কিম থাকবে। এবং মানে আমার কাছে মনে হতো যে আচ্ছা এটার ইনভার্স প্রসিডিওর করলেই তো হয়, মানে ইনভার্সের কাছাকাছি, কিন্তু এক্স্যাক্টলি ইনভার্স করলে হবে না। এটার কারণটা হইতেছে ইরর যদি হয় ভাই আমি দেখায় দেই না হয়। হ্যাঁ ঠিক আচ্ছা, মানে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি ইউ দিয়ে এনকোড করলাম তাহলে কি হবে, রো এর দুই পাশে ইউ ড্যাগার বসলো। আপাতত অ্যাজিউম করি ক্রাউস অপারেটর একটাই, সিম্পল রাখার জন্য। ঠিক আছে, এন্ড তারপরে হয়তো আমি ইউ ইনভার্স দিয়ে দুই সাইড করলে আবার হয়তো ওটা কেটে চলে যাবে। ঠিক আছে, বাট আপনারা যেটা ভুলে যান মাঝখানে কিন্তু চ্যানেল আছে যেটা এক্স্যাক্টলি আইডেন্টিটি না। সো আমি যদি ধরেন যে এইখানে লিখি, আমি ফর সিম্পলিসিটি অ্যাজিউম করতেছি ক্রাউস অপারেটর একটাই। ঠিক আছে, তাহলে এইখানে কি হবে, এইখানে হবে হচ্ছে হলো রো, ধরেন যে ক্রাউস অপারেটর আমি ইউ দিয়েই লিখতেছি, এরকম আসবে। ঠিক আছে, এইখানে গেলে কি হবে, এইখানে কিন্তু আপনার দুই সাইডে আবার একটা এই এপসাইলন চলে আসছে। বুঝাতে পারছি? এবার যদি আপনি ইনভার্স করেন, দেখেন আপনি হয়তো এক্সপেক্ট করতেছিলেন এই দুইটা কাটা যাবে, কিন্তু মাঝখানে একজন চ্যানেল ঢুকে আছে না, ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি মাঝখানে চ্যানেল আছে। ঠিক আছে, তো এটাই। সো আপনি যদি ভাবেন যে এখানে ইউ ইনভার্স আর ইউ ড্যাগার ইনভার্স হচ্ছে করলে হয়ে যাবে, আপনি আর কি ভুলে যাচ্ছেন যে মাঝখানে চ্যানেল আছে। ঠিক আছে, তো আমাদের যেটা করা লাগবে সামহাউ এই পুরাটাকে কাটানো লাগবে। ওকে, তো ওইটাই আর কি আমরা দেখবো। অ্যান্ড এই পুরাটা আর কি কাটানো মানে কাটাইতে গেলে আমার হচ্ছে যেটা করা লাগে, ওই যে স্যার যেটা বললেন যে এইটার উপর আমাদের কিছু অ্যাজাম্পশন করা লাগে যে আমি জাস্ট এই এরর কারেক্ট করতে পারবো। দ্যাট ইজ আমি অ্যাজিউম করবো যে আমার চ্যানেল হচ্ছে জাস্ট এই এররই করে, যেরকম 1 বিট এরর বা 2 বিট এরর বা ফেস ফ্লিপ এরর, এরকম যে কোনো কিছু এরর করে। তাইলে আমি ওই এররের করেসপন্ডিং সাম ইউ ডিজাইন করবো, অ্যান্ড ওই ইউটা হয়তো এগুলোকে কাটায় আমাকে আবার রোটা ফেরত দিতে পারবে। বলেন এরর ফ্রি করতে পারবো না, বাট হচ্ছে আমি জানবো যে এই জাস্ট এই এররগুলো হবে। আচ্ছা, এখন ইন জেনারেল যদি কোনো চ্যানেল থাকে ওইখানে ধরেন যে সব রকম এরর হওয়ারই পসিবিলিটি আছে। আপাতত ধরেন যে আমি যদি এররটাকে ধরে জাস্ট দুইটা এরর চিন্তা করি, বিট ফ্লিপ এরর আর ফেস ফ্লিপ এরর। ঠিক আছে, তো এখন ধরেন আপনি চিন্তা করলেন আপনি একটা বিট ফ্লিপ এরর ফিক্স করবেন বা একটা ফেস ফ্লিপ এরর ফিক্স করবেন। এখন একটা না হয়তো দুইটাও হইতে পারে, দুইটা না হয়তো তিনটাও হইতে পারে, বাট যেটা হচ্ছে যে আপনার যদি চিন্তা করেন যে আপনার 3টা বিটেই এরর হবে, এইটার প্রবাবিলিটি কিন্তু তাহলে হচ্ছে একটা বিট এরর হওয়ার প্রবাবিলিটি যদি পি হয়, 3টায় একসাথে এরর হওয়ার প্রবাবিলিটি কত, পি কিউব। এবং পি যেহেতু 1-এর থেকে কম, এই প্রবাবিলিটিগুলি আস্তে আস্তে আরও কমতে থাকবে। সো আসলে যেটা হয় যে আরও হায়ার এরর হওয়ার প্রবাবিলিটি আসলে প্রগ্রেসিভলি কমতে থাকে। সো আমাদের আসলে এই কারণে কখনো টার্গেট থাকে না যে আমি 500 বিট এরর ফ্লিপ এরর হচ্ছে আগে কারেক্ট করবো, আগে ছোটোগুলো করি, কারণ ছোটোগুলো হওয়ার প্রবাবিলিটি কিন্তু আরও বেশি। এটা বুঝতে পারতেছেন নিশ্চয়ই যে একটা বিট ফ্লিপ হচ্ছে ওইটার চাইতে 2টা
দুইটা বিট ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি কিন্তু আরো কম, তাই না? কারণ দুইটা গুণ হচ্ছে, ধরেন 0.3 ইন্টু 0.3 0.09 হয়ে যাচ্ছে। বুঝাতে পারছি? এখানে আরো একটা জিনিস আছে, যে ধরেন আমরা যেই ধরনের ইররগুলোর কথা এখানে হয়তো এখন বলতেছি, সেটা হচ্ছে সবচেয়ে সিম্পল ইররগুলো, যে এক কিউবিটের বিট ফ্লিপ হয়ে গেল, ফেজ ফ্লিপ হয়ে গেল। বাট এমনও হইতে পারে ফার্স্ট কিউবিট সেকেন্ড কিউবিটের সাথে ইন্টারাকশন করার কারণে কোনো একটা ইরর ইন্ট্রোডিউস হয়েছে, মানে ইন্ট্রা কিউবিট ইন্টারাকশনের কারণে কিছু একটা হইতে পারে, ওগুলোও আছে। সো ইররের শেষ নাই, মানে আপনার ইরর কারেকশন লাগতোই না যদি পারফেক্ট কমিউনিকেশন চ্যানেল বানাইতে পারতেন, বাট অ্যাটলিস্ট সাম ইরর থাকবে, এবং আমাদের টার্গেট থাকে ওকে সবচেয়ে বেশি প্রবাবল ইরর যেগুলো সেইগুলো আগে হ্যান্ডেল করি, ঠিক আছে? তো হ্যাঁ, সব ইরর কারেক্ট করা পসিবল না, বাট মোর আর লেস করা যায়। জিজ্ঞেস করবেন নাকি? হ্যাঁ, বল। আমরা তো মেইনলি কখনোই 50%-এর বেশি এরর কারেক্ট করতে পারবো না, রাইট? করবো না, হ্যাঁ। স্যার, আমরা এমন কোনো সিস্টেম বানানোর চেষ্টা করবো না যেন আমাদের এরর কখনোই 50%-এর বেশি না হয়? হ্যাঁ, সেইটা তো অবশ্যই। মানে ধরেন আপনি যদি এরকম সিস্টেম বানাইতে পারেন, মানে যেটা ইনহেরেন্টলি এই ধরনের এরর কারেক্ট করা লাগে না, যেমন আমাদের অনেক কম্পিউটার, ক্লাসিক্যাল কম্পিউটার এখন আছে যে অলমোস্ট কোনো এরর কারেকশন না করলেও মোটামুটি চলবে, ঠিক আছে? যেমন মোস্ট অফ দ্য কেসে দেখবেন যে র্যাম ইরর কারেকশন ওয়ালা র্যামগুলোর প্রাইস বেশি থাকে, আর ইদানিং তো আরও মেমোরির দাম বাড়তেছে। তো যাই হোক, এখন হ্যাঁ, ইরর কারেকশন ছাড়াও র্যাম আছে, সো ওগুলোতে অসুবিধা নাই। কিন্তু ধরেন, কারণ আমাদের দু একবার যদি ব্লু স্ক্রিন দেখায় অসুবিধা নাই, বাট যারা ধরেন কার্নেল লেভেলে কাজ করে, ঠিক আছে, যেরকম হচ্ছে তাদের জন্য এই ধরনের ছোট্টখাটো ইরর খুব ভেজাল। যেমন দেখবেন যে খুব রিসেন্টলি হচ্ছে লিনাসকে তো চেনেন, লিনাস রেভল্ট, ঠিক আছে? তো ও বেসিক্যালি একটা ভিডিও দেখতেছিলাম আর কি, যে সামনে ও তো কম আসে সামনে, তো 2-1টা ভিডিও যা আসছে আর কি, তো রিসেন্টলি আসছে। তো ও পিসি বিল্ড করতেছিল, জানেন হয়তো যে লাইনাস টেক টিপসের ভিডিওতে আসছে আর কি। তো ওইখানে আর কি ওর পার্সপেক্টিভগুলো দেখার জন্য ওয়েট করছিলাম। তো ও কখনোই যেই কম্পিউটারে কোনো ইরর কারেকশন নাই, ওই কম্পিউটার টাচও করে না, ঠিক আছে? কারণ আমাদের জন্য আসলে অতটা ম্যাটার করে না, বাট ওর জন্য, যেমন ও বলছে যে আমি একবার একটা বাগ হান্ট করে পাইতেছেই না যে কী অসুবিধা, পরে বুঝছে যে এটা আসলে ওর কোডের অসুবিধা না, এটা আসলে হচ্ছে যে ডিভাইস একটা ইরর হয়েছে। তো আমাদের জন্য 1-2টা বিট ইরর হইলে খুব একটা অসুবিধা নাই, বাট দেয়ার আর পিপল যাদের উপর আমরা ডিপেন্ড করি তাদের জন্য অসুবিধা, ঠিক আছে? তো পারফেক্ট চ্যানেল বানাইতে পারলে খুবই ভালো, বাট রাইট নাও পারফেক্ট চ্যানেল কোয়ান্টাম কম্পিউটারে তো নাই, খুবই বাজে অবস্থা, দ্যাটস দ্য মেইন রিজন। তো এইগুলো বলতে পারেন যে ইরর কারেকশন কাইন্ড অফ এখন প্যাচ, ঠিক আছে? এবং আপনি যে 50% বলতেছেন, আপনাদের মানে একটু পরে আর কি দেখবেন ধৈসা যাবেন যে এগুলো আসলে 1%, মানে শোর কোড দেখবেন এটা 1%-এর নিচেও ইরর কারেক্ট করতে পারে, ঠিক আছে? অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো খুবই তো বাট আইডিয়ালি অ্যাকচুয়ালি আপনার ইরর ডেফিনেটলি ওরকমই কম থাকতে হবে, এবং যত ডেভেলপ করবে, আপনার অ্যাকচুয়াল হার্ডওয়্যার ডেভেলপমেন্টের কোনো অল্টারনেটিভ নাই, ঠিক আছে? সো আপনার হার্ডওয়্যার ডেভেলপ করতেই হবে, এইটা করে আপনার ইরর কমাইতেই হবে, বাট ইট ইজ অলওয়েজ মোর প্রোটেক্টিভ ওয়ে। মানে ধরেন অলরেডি যা আছে তার উপরে আরও একটু প্রোটেকশন দিবে, এবং ইফ ইউ ওয়ান্ট টু এনশিওর যে আচ্ছা হ্যাঁ, যেমন ধরেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেফিনেটলি ইরর কারেকশন আছে, ঠিক আছে? নাইলে এখানে 2-1টা যদি বিট চেঞ্জ হয়ে যায় তো মারাত্মক, ঠিক আছে? তো দেয়ার আর কেসেস যেখানে ইরর কারেকশনের কোনো বিকল্পই নাই, ঠিক আছে? বাট ইয়েস, তার মানে এই না যে হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারাররা পয়সা থাকবে যা আর ইরর কারেকশন তো আছে, প্যারা নাই, নট লাইক দ্যাট, ঠিক আছে? এইটাই। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে সাম ডিকোডিং বা রিকভারি স্কিম রান করব তার উপরে, এটা এই যে এইটার উপর ডিপেন্ড করে আপনি কি দিয়ে এনকোড করতেছেন, ফাইনালি আমরা সাম রো প্রাইম পাবো। আমি স্টিল বলতেছি না যে এটা ওইটার সমান হবে, ঠিক আছে? সো আমাদের চেক করে দেখতে হবে। তো আই গেস এখনই এই ডেফিনেশনটা দেওয়া যায়, যেহেতু আমি হচ্ছে কাইন্ড অফ আগে হচ্ছে জেনারেল জিনিসটা বলে নিচ্ছি, যে ধরেন আপনি তো তাহলে হয়তো জানতে চাইতে পারেন যে আমি একটা এনকোডিং স্কিম ডিজাইন করছি, হয়তো আমি কিছু চ্যানেল মাথায় রেখেই করছি, ঠিক আছে? আপনি হয়তো জানতে চাইতে পারেন যে এই যে আউটপুট টাইম পাইছি এটা ইনপুটটার কত কাছাকাছি, ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেইটার জন্য মানে সেটা মেজার করার জন্য আমাদের আর কি একটা টার্ম আছে, মানে আমরা একটা জিনিস আর কি ডিফাইন করছি, সেটাকে আমরা বলি ফিডেলিটি। তো ধরেন যে আপনি হচ্ছে এইটা দিস করেসপন্ডস টু সাম ইনিশিয়াল স্টেট যাই, ঠিক আছে? তো আপনার ফাইনাল যে রো প্রাইম আছে এর ভিতরে এই যাইটা যে আছে, এইটার প্রবাবিলিটি আমরা কিভাবে বের করতে পারি? এইটা প্রবাবিলিটিটা না,
ফিডেলিটিটা মনে হয় যারা পরে ভালো তো মানে আসে এটা মনে হয় আপনাদেরকে দেখাই। আচ্ছা তাহলে আমি আর একটু ভেঙে না হয় করি। আচ্ছা দেখেন একদম সিম্পলি চিন্তা করি, আমি তো একটা স্টেট ভেক্টর নিয়ে কাজ করতেছি, তাহলে রো এর মধ্যে কি আছে? এইটা না? এখন আপনি যদি জানতে চান যে আপনার কাছে ধরেন যে সাম আসলে এরকম রো আছে, কথার কথা এরকম একটা রো আছে, আপনি ধরেন জানতে চান যে এর ভিতরে ধরেন যে জাই 1 থাকার প্রবাবিলিটি কত, আপনি তাহলে আসলে কি জানতে চাচ্ছেন? আপনি আসলে এই জিনিস দেখতে চাচ্ছেন, এই জিনিস আপনার বের করার টার্গেট, ঠিক আছে? তো এইটা দেখেন আমি এইভাবেও বের করতে পারি, বা এটা আসলে কিসের করেসপন্ড করে? এটা আসলে এই P1 এর করেসপন্ড করে, ঠিক আছে? সো ধরেন এইটাকে আমি দুই সাইড থেকে রো 1 দিয়ে হচ্ছে স্যান্ডউইচ করি, সরি জাই 1 দিয়ে হচ্ছে স্যান্ডউইচ করি, তাইলে যদি আমরা অ্যাজিউম করি যে এটা একটা অর্থোগোনাল ডিকম্পোজিশন, ওকে, তাইলে আমার এখানে সারভাইভ করবে কে? জাস্ট P1টা না? ঠিক আছে, আমি কি কিছু ভুল বলতেছি? আচ্ছা, সো জাস্ট P1টা সিম্পল হয়, আপাতত ওদের জন্য সিম্পল হয়। তো তাইলে দেখেন আমি যদি ধরেন যে আমি শুরুতে এনকোড করছি সাম জাই, ঠিক আছে, এন্ড আমি দেখতে চাই যে লাস্টে গিয়ে আমার ওই জাইয়ের কতটুক বাকি আছে, তাইলে আমার ওইটাই নেওয়া উচিত। হ্যাঁ, কতটুকু কাছাকাছি আছে। তো ধরেন যে আমি যদি পিউর স্টেট পাঠাই, আউটপুটে যদি 1 আসতো তাহলে আর কি খুবই ভালো হইতো। তো আমরা আর কি আরেকটু একটা কাজ করি, আমরা এটার উপর একটা স্কোয়ার রুট নেই। স্কোয়ার রুটটা নেওয়ার কি কোনো কারণ আছে? এটার কোনো কারণ নাই, মানে ইনফ্যাক্ট ফিডেলিটি অনেকে ওইভাবেও হ্যাঁ, ওইভাবেও ডিফাইন করে। তো আসলে দুইটাই আমি একটু এখানে একটু ইয়া করে দিই, মানে ফিডেলিটি জিনিসটা হইতেছে যে আমাদের সিগন্যালের, যেমন ওয়াইফাই বলি না আমরা, তো ওয়্যারলেস ফিডেলিটি, ফিডেলিটি মানে হচ্ছে একটা সিগন্যাল কতখানিকটা মানে কতটা ভালো, ঠিক আছে? ফিডেলিটি 1 মানে একদম যা পাঠাইছি এক্স্যাক্টলি ওই সিগন্যাল পাইছি, 100% ম্যাচ করছে। ভার্সেস ধরেন আপনি যদি যেইটা পাঠাইছেন তার ঠিক অপোজিটটা পান, তাইলে আসলে ফিডেলিটি হইতেছে মানে 0, মানে একদম যদি অর্থোগোনাল জিনিস পান। তো মানে ধরেন আমি পাঠাইছি 1, আপনি পাইছেন 0, তাইলে এটা আর কি ফিডেলিটি হবে 0, ঠিক আছে? আচ্ছা, 0 হবে না, আসলে -1 হবে অ্যাকচুয়ালি। মানে ধরেন এক্স্যাক্টলি অপোজিট যদি পাইতে থাকি তাও ভালো, মানে উল্টাই নিব, কিন্তু ওই যে যদি র্যান্ডম পাই তাইলে জ্ঞান যাবে। হ্যাঁ, আসছি তো। হ্যাঁ, না এখানে আসবে না, আমি বলতেছি নেগেটিভ। তো এইটা হচ্ছে আপনার যে ফিডেলিটির এক্সাম্পলটা দিলাম, এটা হচ্ছে আমাদের এটা হলো আমাদের নর্মাল আর কি ক্লাসিক্যাল সিগন্যালের ফিডেলিটি যেভাবে ডিফাইন করা, ঠিক আছে? তো মানে আমরা এগুলো নিয়ে আমাদের কমিউনিকেশন যারা করি তাদের এগুলো নিয়ে কাজ করা। তো কোয়ান্টাম কম্পিউটিং এর যদি আমি বলতে চাই যে আচ্ছা এই স্টেট আর ওই স্টেট, এই দুইটা স্টেট কতটুকু কাছাকাছি, ঠিক আছে? তো কতটুকু কাছাকাছি এটার একটা ডেফিনেশন হইতে পারে এই যে সাই স্টেটটা আর রো প্রাইম ডেনসিটি অপারেটরটা, ঠিক আছে? ধরেন আপনি রো প্রাইম ডেনসিটি অপারেটরও না বলেন, কারণ আমি একটা সাই আর একটা ফাই, এই দুইটা স্টেট ভেক্টর কতখানিকটা কাছাকাছি। তো দুইটা যদি এক্স্যাক্টলি সেম হয়, এদের ইনার প্রোডাক্ট কত হবে? 1 হবে। নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট তো 1, ঠিক আছে? আর যদি একটা গ্লোবাল ফেজ থাকতো, তাহলে ওই গ্লোবাল ফেজটা তো আপনি মডুলাস দিবেন বা মডুলাসের স্কোয়ার দিবেন, দিলে বেসিক্যালি গ্লোবাল ফেজটা বাদ হয়ে যাবে। মানে বেসিক্যালি প্র্যাকটিক্যালি দুইটা স্টেট যদি সেম হয়, ওদের ফিডেলিটি 1। ফিডেলিটির ইনপুট হচ্ছে দুইটা স্টেট, আউটপুট দেয় একটা নাম। এরা কতটা কাছাকাছি, এই দুইটা স্টেট কতটা কাছাকাছি, এইটা হচ্ছে ফিডেলিটি। তো দিস কুড বি 1, কারণ চিন্তা করে দেখেন এই রো প্রাইমটা যদি একটা ফাই আর ফাই এর আউটার প্রোডাক্ট হইল, মানে লিখে দিই, মানে এটা হয়তো আপনারা মানে ফাই প্রাইম লেখা উচিত আসলে, মানে মিক্সড স্টেটে। হ্যাঁ, আচ্ছা ধরেন সাই আর সাই প্রাইম, এই দুইটার মধ্যে আমি বলতে চাচ্ছি যে এটা ফিডেলিটি কত, এটা একটা নাম্বার দিবে, ঠিক আছে? তো কতটা কাছাকাছি, এটা যদি বেসিক্যালি সেম জিনিস হয়, দিস শুড গিভ ইউ 1। আর যদি একদম অপোজিট হয়, অপোজিট বলতে আমি বুঝাচ্ছি অর্থোগোনাল, মানে 1 আর 0 এরকম আর কি, প্লাস আর মাইনাস এরকম হলে 0 দিবে। তো আপনি যেটা করতে পারেন, ইনার প্রোডাক্ট নিতে পারেন। এখন দুইটা এক্স্যাক্টলি সেম হলে তো 1 দিবে, কিন্তু গ্লোবাল ফেজ থাকলে, যেমন সাই প্রাইম সমান সমান যদি ই টু দি পাওয়ার আই থেটা সাই হয়, আরো সমস্যা আছে, এটা কমপ্লেক্স নাম্বারও দিতে পারে। হ্যাঁ, এটা কমপ্লেক্স নাম্বারও দিতে পারে। সো মানে আপনি যেটা চাচ্ছেন 0 থেকে 100%, এই সেন্সটা আসছে। তো আইদার ইউ ক্যান ডু দিস অর ইউ ক্যান ডু দিস, ঠিক আছে? মানে মডুলাস করে স্কোয়ার করলে, যেহেতু প্রবাবিলিটির কাছাকাছি চলে যাচ্ছে, তো 0 থেকে 100 এর মধ্যেই নিয়ে নেবে।
ঠিক আছে? তো এখন এইটাকে আমি একটু যদি এমনি লিখি, আচ্ছা একবার একটু লিখি তারপরে বলতেছি। কোন একটা কমপ্লেক্স নাম্বারের মডেল স্কোয়ার্ড হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বারটা এবং তার কনজুগেটের গুণফল। এখন কনজুগেটটা ভিতরে দিলে ইনার প্রোডাক্টের প্রপার্টি যে ঘুরায় দেওয়া যায়, এইটুকুকে এখন রো প্রাইম লিখে দিলাম। সো এই ডেফিনেশন, সো কেউ কেউ এই ডেফিনেশন ইউজ করে, আর কেউ কেউ হচ্ছে এটার উপর জাস্ট অ্যাবসলিউট ভ্যালুটা, তার মানে কি স্কয়ার রুট নিতে হবে, তো এটা স্কয়ার। ঠিক আছে, এইটা দেখবেন যে খুব কঠিন একটা নাম আছে, কি জানি উলমান অমুক তমুক ফিডেলিটি। ঠিক আছে, উলমান নামে একজন ছিল, তো প্রথমবার যখন পড়ছি খুব প্যারালাস, বাট আসলে জিনিসটা বুঝছি। ওকে, তো ফিডেলিটি ডিফাইন করা গেছে, এবার অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা অনেক হয়েছে, এবার আর কি আমরা একটা স্পেসিফিক এক্সাম্পলে যাব। ঠিক আছে, একটা স্পেসিফিক টাইপ অফ চ্যানেল দেখবো। অলরেডি আমরা স্টেট করছি যে কেন আমরা আসলে জেনারেল চ্যানেল সলভ করতে যাইও না, আমরা কেন স্পেসিফিক এক্সাম্পলেই যাই। তো আমরা একটা স্পেসিফিক এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে যে আমার কিউবিটের উপর একটা বিট ফ্লিপ হইতে পারে, এরকম একটা চ্যানেল যদি আমি কনসিডার করি, তাইলে সেই চ্যানেলে আমি কিভাবে হচ্ছে একটা এরর ডিটেকশন স্কিম চালাইতে পারি। আবার বলতেছি এরর ডিটেকশন স্কিম অনেক হইতে পারে, আমরা আর কি স্পেসিফিক একটা দেখবো, একটা 3 বিট ফ্লিপের 3 কিউবিটের বিট ফ্লিপ এরর কারেকশন সার্কিট। ওকে, তো ফার্স্টে আসেন যে আমি এটা আমরা এখন একটা এক্সাম্পল দেখতেছি। ইনফ্যাক্ট আমরা পুরো এই জুড়ে ওই একটা এক্সাম্পল নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে হলো 1 বিট ফ্লিপ চ্যানেল। তো আসেন ফার্স্ট কাজ হচ্ছে আসেন একটু চ্যানেলটাকে আমরা ক্রিয়েট করি। এটা মেবি আপনাদের ক্লাসে করা হয়েছে। 1 বিট ফ্লিপ চ্যানেলটাকে আমরা হচ্ছে কি ক্রাউস অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করি, হয়েছে কি? আচ্ছা, সো তাও আমি স্টেট করে দিই যে ধরেন আপনার হচ্ছে 1 বিট ফ্লিপ চ্যানেল, এটাকে আমি হচ্ছে এপসাইলন এক্স দিয়ে লিখলাম। এটার ক্রাউস অপারেটরগুলো কি হবে? আপনার আইদার হচ্ছে ইটা হবে, এররটা হবে, অথবা হবে না। ধরে নিই যে আমার এরর হওয়ার প্রবাবিলিটি যদি পি হয়, তাইলে আফটার গোয়িং থ্রু দ্য চ্যানেল আমরা কি এক্সপেক্ট করতেছি যে আমার রো প্রাইম হবে হচ্ছে হলো আমার, যেহেতু এরর হওয়ার প্রবাবিলিটি হচ্ছে পি, এইটা রো আর এটা পি, এই হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কিউ হচ্ছে আমার প্রবাবিলিটি দ্যাট দ্য বিট ফ্লিপ ইজ অকার্ড। তাইলে কিউ প্রবাবিলিটিতে আমার ইটা এরকম হয়ে যাবে, ঠিক আছে, দ্যাট ইজ এক্স এররটা ঘটবে। আর যদি না ঘটে আমার বাকি প্রবাবিলিটি কত? 1 মাইনাস কিউ। সো ওই প্রবাবিলিটিতে কি হবে? ডেনসিটি ম্যাট্রিক্সটা যা ছিল তাই থেকে যাবে না, সো আর কি আই দুই দিকে গুণ হবে। এখন আর কি ধরেন যে ক্রাউস রিপ্রেজেন্টেশনে যদি লিখতে চান, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আমার ক্রাউস অপারেটর হচ্ছে দুইটা, 1 মাইনাস কিউ আই, আইকে আর কি আইডেন্টিটিতে অনেক সময় ডাবল বার দেওয়া হয়, অনেক সময় না বেশিরভাগ জায়গায় দেওয়া হয়, আর হচ্ছে হলো আর একটা হচ্ছে এইটা, এই তো। সো এটা হচ্ছে আমার চ্যানেলের ডেসক্রিপশন, এটা হচ্ছে একটা বিট ফ্লিপ চ্যানেলের ডেসক্রিপশন, সিঙ্গেল বিট ফ্লিপ চ্যানেল। ওকে, উইথ প্রবাবিলিটি কিউ। তো কিউটাকে আসলে এখানে যদিও লেখে নাই, হ্যাঁ আমরা চাইলে আর কি ধরেন যে কিউ লিখতে পারি, যে এই চ্যানেলটা হচ্ছে কিউ এর ফাংশন। তো বুঝতেছেন, আমি কিউ যত বাড়াবো আপনার বিট ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি তত বাড়বে, ঠিক আছে? তো এইটাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমার চ্যানেলটা। এখন অ্যান্ড আমি আসলে লিখে ফেলছি, এইটা যেটা লিখছে এটা হচ্ছে ধরেন যে আমার হচ্ছে রো আছে, তাকে হচ্ছে আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাইলাম, তারপরে যে রো প্রাইমটা পাবো সেটা হচ্ছে এরকম হবে। এই ইনফ্যাক্ট দেখেন আপনাদের সেটা এটাই লেখা আছে, জাস্ট রো এর জায়গায় আর কি পি এর জায়গায় আমি কিউ লিখতেছি। ওকে, এবার আসেন আমরা এই এররটাকে ফিক্স করতে চাই, ঠিক আছে, ডিটেক্ট না, আমরা একদম কারেক্টই করতে চাই। সো কিভাবে করতে পারি তার একটা স্কিম এখানে দেখানো আছে, ঠিক আছে? সো দেখেন এখানে অ্যাকচুয়ালি এনকোডিং চ্যানেল, ডিকোডিং অ্যান্ড আচ্ছা ডিকোডিং এর পরে অ্যাকচুয়ালি ফাইনাল একটা কারেকশন ব্লকও থাকে। সো এইখানে যে রিকভারি আছে এইটার মধ্যে আসলে দুইটা জিনিস থাকে, এক হচ্ছে ডিকোড করা, তারপর হচ্ছে কারেক্ট করা। হ্যাঁ, অনেকে পুরোটাকেই ডিকোড করা বলে, ঠিক আছে? তো আচ্ছা এটাকে একটু ভেঙে বলি, আসলে কি হচ্ছে, আপনি এরর কারেক্ট করবেন তার আগে তো আপনার চিনতে হবে কোন এররটা হয়েছে, তাই না? আপনার ধরেন এরর হয় নাই, আপনি আগেই একটা আবার ফ্লিপ করে বসে থাকলেন, আপনার তো পুরো মেসেজ এমনিই ফ্লিপ হয়ে গেল, তাই না? সো আপনার তো আগে জানা লাগবে যে এরর হয়েছে নাকি হয় নাই। সো ওই এরর হয়েছে নাকি হয় নাই ওইটা বের করাকে আমরা বলতেছি ডিকোড করা, ঠিক আছে? অ্যান্ড তারপরে আমার হয়েছে নাকি হয় নাই ওইটার উপর ডিপেন্ড করে আমি ডিসিশন নেবো যে আমি হচ্ছে কারেক্ট করবো নাকি করবো না। ওকে, তো এইখানে আর কি ওই প্যাটার্নেই গেছে। সো দেখেন আমার শুরুতে হয়তো একটা, আপনি ধরেন একটা সিঙ্গেল বিট যেহেতু নিচ্ছেন,
ওটাকে যদি আমি মেজারমেন্ট বেসিসে লিখি এরকম হবে, যেখানে ডেফিনেটলি আলফা বিটা হচ্ছে সাম কমপ্লেক্স নাম্বারস। তো আসেন এই একটা কিউবিট আমি নিচ্ছি। সো এইটা হচ্ছে আপনার কি ইনপুট, আপনি এইটাকে হচ্ছে আপনার সাম ফ্রেন্ডকে পাঠাইতে চান, অ্যান্ড এইটাকে আরো ধরেন যে কোয়ান্টাম লিটারেচারের সাথে মিলানোর জন্য ধরেন আপনার নাম হচ্ছে অ্যালিস অ্যান্ড আপনার ফ্রেন্ডের নাম হচ্ছে বব, ঠিক আছে? তো এখন ধরেন আপনি হচ্ছে এটাকে পাঠাচ্ছেন। তো আমরা কি দেখলাম যে আমরা হচ্ছে চ্যানেল দিয়ে একদম নাইভলি পাঠাই দিলে লাস্টের জিনিসটা আমি যা চাচ্ছি সেটা নাও হইতে পারে, বব ওইটা রিসিভ নাও করতে পারে, ঠিক আছে? সো আমরা কি করব, আমরা একটু চালাক হয়ে এনকোড করবো, ঠিক আছে? এটা হচ্ছে আর কি ওই নাইভ স্কিম, যে আমি পাঠাই দিচ্ছি আমি ভাবতেছি বব হচ্ছে জিনিসপাতি পেয়ে বসে আছে, আসলে পাই না। তো আমরা হচ্ছে কি করবো, একটা এনকোডিং স্কিম চালাবো। আমাদের এনকোডিং স্কিমটা হচ্ছে যে আমরা বিটটাকে আসলে হচ্ছে হইলো কি বলবো, আচ্ছা এখানে আর কি একসাথে অনেক কথাবার্তা আসবে। দেখেন আমি হচ্ছে এরকম, আপনারা তো সার্কিট দেখছেন তাই না? তো জানেন যে এই একটা লাইন মানে হচ্ছে একটা কিউবিট, ওকে? আমি এখানে আরেকটা লাইন নিচ্ছি মানে হচ্ছে আমি আরো দুইটা কিউবিট এখানে অ্যাপেন্ড করতেছি। বাই দ্য ওয়ে কিউবিট অ্যাপেন্ড করাও কিন্তু কোয়ান্টাম চ্যানেল দিয়েই করা যায়। সো এইটারও একটা কোয়ান্টাম চ্যানেল ডেসক্রিপশন আছে, আপনি ক্রাউস অপারেটর দিয়ে এটাকেও লিখতে পারবেন, ওকে? তো দেখেন আমরা যেটা করতেছি, এটা কোন গেট বলতে পারবেন? সি নট গেট, ঠিক আছে? দ্যাট ইজ এইখানে 0 মানে এখানে হচ্ছে ফ্লিপ করবে না, ফ্লিপ করবে না, অ্যান্ড এইখানে 1 থাকলে হচ্ছে সে ফ্লিপ করবে। তো এইটাই আমার এনকোডিং স্কিম, ঠিক আছে? এইটাই আমার এনকোডিং স্কিম। তো আমি বেসিক্যালি কি করতেছি, আসেন ফার্স্টে নর্মালি একটু স্টেট ভেক্টর দিয়েই চিন্তা করি। আমার স্টেট ভেক্টর ছিল এইটা, আমি এক্সট্রা দুইটা কিউবিট নিছি, এগুলোকে ওই যে অ্যান্সিলারি কিউবিট বলে আর কি, আপনারা গত টিউটোরিয়ালে যেটা শিখছেন। আমরা দুইটা অ্যান্সিলারি মানে হচ্ছে হেল্পিং হ্যান্ড মোস্ট প্রবলি, আপনারা টেম্পোরারি ভ্যারিয়েবল যদি বলেন কোনো সমস্যা নাই। ফ্রেঞ্চ বা ল্যাটিন মনে হয় কিছু একটা হবে আর কি, ঠিক আছে? এই যে ফ্যান্সি একটা নাম ইউজ করছে, যাই হোক। তো এটা আমার এনকোডিং স্কিম, আমার এনকোড করা শেষ, অ্যান্ড আমরা ক্লেম করতেছি যে এটা করে আমি চ্যানেল দিয়ে পাঠানোর পর ডিকোড করলে আমি আমার এররটা হয়েছে নাকি হয় নাই এটা আমি বলে ফেলতে পারবো। ইন দিস কেস আসলে দেখেন এই কেসে এরর ডিটেকশনই এরর কারেকশন। বলতে পারবেন কেন? কারণ আপনার একটাই আছে, ঠিক আছে? সো আপনি যদি ডিটেক্ট করতে পারেন ওকে ফ্লিপ করলেই হচ্ছে। আর মাল্টিপল বিট থাকলে আপনার অ্যাডের একটা ঝামেলা আসে, যে ডিকোড করে না হয় বুঝলেন যে এরর হয়েছে, বাট এররটা কই হয়েছে এটাও কিন্তু আরেকটা কোয়েশ্চেন থেকে যায়, তখন আর কি আরেকটু কমপ্লিকেটেড স্কিম ইউজ করতে হয়। তো যাই হোক, এই আমার এনকোডিং, অ্যান্ড আসেন আমরা একটু বের করি যে এখানে আমার স্টেট ভেক্টরটা কি আসবে। ফার্স্টে আসেন ইনপুটের আমি ডেনসিটি এটা লিখি, ঠিক আছে? এটা আসলে আমি আর পুরোটা ওয়ার্কআউট করবো না, এগুলো আপনারা করছেন, ঠিক আছে? এটা করে দেখবেন যে আপনার হচ্ছে একটা ম্যাট্রিক্স আসছে, এখানে আলফা স্কোয়ার, এখানে বিটা স্কোয়ার, বাই আলফা স্কোয়ার আই মিন মড আছে একটা, ঠিক আছে? আর এখানে হচ্ছে এক জায়গায় হচ্ছে আলফা স্টার বিটা আর এক জায়গায় হচ্ছে আলফা বিটা স্টার, এরকম কিছু একটা আসে, ওকে? আচ্ছা, তো এখানের ফার্স্টে আমি হচ্ছে একটু ধরেন এইটাকে আমি কি বলতে পারি, জাই এনকোডেড। জাই এনকোডেড কি হবে বলতে পারবেন? আচ্ছা দেখেন আমি ইনপুটে কি দিচ্ছি, অ্যালফা 0 অ্যান্ড বিটা 1, ওকে? তো ধরেন এখানে যখন আসতেছে উইথ অ্যালফা স্কোয়ার প্রবাবিলিটি এই 0টা 0ই থাকবে। বিট আচ্ছা এখন প্রবাবিলিটি দিয়ে চিন্তা না করে আমি একবারে লিখেই দিই, দেখেন বোঝেন নাকি? আচ্ছা এগুলো তাহলে আপনারা জানেন, ঠিক আছে? তো এইটার করেসপন্ডিং ডেনসিটি ম্যাট্রিক্স হবে হচ্ছে এরকম, যেটা হচ্ছে আর কি আপনি এইটাকে এনকোড করবেন। আচ্ছা এই কারণে আমি এইগুলা করব না, আমি এইটাকেই লিখে দেব। পুরা রো এনকোডিং বের করা লাগবে না, মানে ধর ডেনসিটি অপারেটর গুণ করে কি আসে এটা লাগবে না, যদি বের করা যাবে আর ওইটা করলেও অবশ্যই ব্র্যাকেট নোটেশনে করবেন, মানে ম্যাট্রিক্সে লিখতে গেলে বোঝা যাবে 8/8 ম্যাট্রিক্স, ঠিক আছে? ইনফ্যাক্ট চাইলে এটার আচ্ছা টার্মগুলো আসলে বলেই দেওয়া যায়, একটা হবে এইটা স্কোয়ার, এইটা মানে এইটা অ্যান্ড এইটার আবার আউটার প্রোডাক্ট নিজের সাথে, আর একটা বিটা স্কোয়ার 111, আবার আর একটা হচ্ছে ব্রা 111, তারপর হচ্ছে হইলো একটা অ্যালফা বিটা স্টার থাকবে, একটা অ্যালফা স্টার বিটা থাকবে, স্টার মানে কনজুগেট আর কি, ওরা হচ্ছে এরকম আর কি করাটা হবে, ওকে? তো এইটাই, তো এই পর্যন্ত আমরা আসলাম, আমরা এনকোড করছি। এনকোড করার পরে এখন আমার কি করা লাগবে, একে হচ্ছে দুনিয়াতে আমরা একদম বের করে দেব, ঠিক আছে? তো এই হচ্ছে আমার চ্যানেল, অ্যান্ড
ঠিক আছে অ্যাকচুয়ালি, বাট হ্যাঁ এখানে একটা ছোট্ট ক্যাচ আছে। ঠিক আছে, ক্যাচটা হচ্ছে যে আমি এখানে যেটা করছি এখানে আর কি একটা কিউবিট ধরে কাইন্ড অফ করছি, বাট আমার এখন কিউবিট কয়টা? 3টা না? সো কাইন্ড অফ 3টার উপর আলাদা আলাদা 3টা এরকম চ্যানেল আছে। ওকে, সো ধরেন যে এইখানে একটা এপসাইলন 1ই লিখছে আসলে, এপসাইলন এক্স। প্রবলেমের জন্য চেঞ্জ করছে আর কি এপসাইলন ওয়ার্ড করতে দেখেন একটা প্রবলেমে কোনটা আই কোনটা আর এক্স আই, তো পুরো টিউটোরিয়ালটা কাটা থাকে। ঠিক আছে, ওকে, সো এই হচ্ছে আপনার চ্যানেল। ওই হাতে একটু করে নাইলে হ্যাঁ মানে এগুলো করার আছে, আমরা হয়তো এইখানে এসে আর করতেছি না, আমরা আপনাদেরকেও বলতেছি না এইটাকে এক্সপ্যান্ড করেন, বাট যেটা বলতেছি যে এইটা লিখে তারপর এইটা যে এইটা হবে এইটুক পর্যন্ত এসে থামেন, নাইলে ধরেন যে পরীক্ষায় গিয়ে আটকে যাবেন যে আপনি এইটাতেই আসতে পারতেছেন না। বুঝতে পারছি? তো একটু আর কি হাতে কম্পিউটেশনাল কাজ একটু হলেও করতে হয়, নাহলে আর কি ইটা আসে না। আচ্ছা, এই পর্যন্ত আসলাম। তো চ্যানেল দিয়ে যাওয়ার পরে এরপরে হচ্ছে আপনার এইখানে সাম রো এরর হবে আর কি। ঠিক আছে, মানে আমি এক্সপেক্ট করতেছি চ্যানেল দিয়ে যাওয়ার পর কোনো একটা বিট হচ্ছে ফ্লিপ হয়তো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, বা বিট ফ্লিপও না অ্যাকচুয়ালি, মানে আমি অ্যাজিউম করে নিচ্ছি বিট ফ্লিপের কথা, কারণ আমার এনকোডিং স্কিমটা হচ্ছে বিট ফ্লিপের, বাট স্যার হচ্ছে একদম জেনারেল ওয়েতেই লিখছেন। ঠিক আছে, যে এটা যে কোনো কিছু হইতে পারে। ওকে, এরপর আমরা কি করবো? আমরা চ্যানেল পার করছি, এনকোড করছি, চ্যানেলটা পার করছি, এরপর হচ্ছে হলো আমরা কি করব? ফার্স্টে দেখবো যে আমার হচ্ছে এরর হয়েছে নাকি হয় নাই, একটা ডিকোডিং স্কিম রান করব। ঠিক আছে, আমাদের ডিকোডিং স্কিমটা হচ্ছে এখানে যা করছি ওইটাই। ঠিক আছে, এটা থেকে এটাতে একটা সি নোট করবো, এটা থেকে এটাতে একটা সি নোট করবো, অ্যান্ড মানে জিনিসটা একটু সিমেট্রিক রাখার জন্য আর কি এইভাবে করা হয়েছে, যে এইটাকে আগে করা হয়েছে এইটাকে পরে করা হয়েছে। বাট বুঝতেছেন, এইটা আমি আগে করে ওটা পরে করলেও কিছু যায় আসতো না। ঠিক আছে, জাস্ট দেখতে আর একটু খারাপ হইতো। তো যাই হোক, এই হচ্ছে আমার ডিকোডিং স্কিম। অ্যান্ড ডিকোডিং করার পরে আমাদের হচ্ছে যে এই যে এক্সট্রা দুইটা অ্যান্সিলা আমি লাগাইছিলাম, এই দুইটার মধ্যে আমার এখন ডিসিশনটা স্টোরড আছে যে আমি আমার অরিজিনাল মেসেজটাকে ফ্লিপ করব নাকি করব না। ঠিক আছে, দ্যাট ইজ আমি অরিজিনাল মেসেজটাকে কারেক্ট করব নাকি করব না। সো এই দুইটাকে এখন আমরা যেটা করব, জেড বেসিসে মেজারমেন্ট করব। জেড বেসিসে মেজারমেন্ট করে হ্যাঁ একটা মেজারমেন্ট সিম্বল দিয়ে দেই। ঠিক আছে, সো জেড গেট না, আমরা জেড বেসিসে মেজার করতেছি। মেজার করার পরে এখন এখানে কি আছে? এখানে কি আর কিউবিট বাকি আছে? এখানে হচ্ছে ওই +1 বা -1 পাবেন, বা বলতে পারেন যে 0 ক্লাসিক্যাল 0 বা ক্লাসিক্যাল 1 পাবেন। ঠিক আছে, যেভাবে চিন্তা করতে পারেন। বাট আমরা যেটা করব যে 0 করেসপন্ড করে হচ্ছে যে না। ঠিক আছে, বেসিক্যালি আমরা যেটা চাচ্ছি যে এই দুইটা থেকে কাইন্ড অফ একটা অ্যান্ড গেট বানাচ্ছি। ঠিক আছে, এই দুইটা যদি একই সাথে আমাকে বলে, দ্যাট ইজ একই সাথে আমার বিট 1 দেয়, অথবা একই সাথে হচ্ছে আপনার মেজারমেন্ট -1 দেয়, একই কথা আর কি। ঠিক আছে, তখন হচ্ছে আমি এখানে একটা এক্স গেট রান করব। একই সাথে যদি দুইজনই হচ্ছে -1 দেয়, হ্যাঁ ধরেন যে এও মেজার করে 1 পাইছে, এও মেজার করে 1 পাইছে, তখন হচ্ছে এটা রান করবে। ঠিক আছে, দ্যাট ইজ এক্স আমি করব যদি আমার এই মেজারমেন্টটা 1 হয়, অন্য যে কোনোটায় করব না। ওকে, আচ্ছা, এখানে ডাবল ডাক দেওয়ার মানে কি জানেন? ইয়েস, আমি মেজার করার পরে ডেফিনেটলি এটা ক্লাসিক্যাল বিট হয়ে গেছে, তো আমি ডাবল দাগ দিছি, এবং এই কন্ট্রোলটাও আসলে এই ক্লাসিক্যাল বিটের উপরেই। ঠিক আছে, কিন্তু এইখানে সিঙ্গেল লাইন, কারণ এটা আসলে একটা কিউবিট। ওকে, তো এরপর আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে এইটা হচ্ছে আপনার ওই কারেকশন স্কিমটা। এরপরে আমরা আউটপুট পাচ্ছি, অ্যান্ড আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে আমাদের আউটপুট কারেক্টেড হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে আমার পুরা বিট ফ্লিপ এরর কারেকশন সার্কিট। অ্যান্ড আমি হচ্ছে দুই জায়গায় মিস করছি। এই জায়গায় হচ্ছে এটাকে রো ডিকোডেড বলা যায়, এখানে হচ্ছে এটাকে রো আমি তো দেখি, কারণ এগুলো আসলে মোটামুটি দেখাইছি, তো রিপিটেশনটা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পড়া হইতেছে না, তুমি এটা একটু দেখো, পেপারটা দেখতে থাকো। আচ্ছা, আমি কন্টিনিউ করি। আচ্ছা, মানে সো এই সার্কিটটা তো আসলে গতদিন দেখছি, এর মধ্যে দেখি নাই কে একটু বলেন তো দেখি। রাফি দেখেন নাই, আর এই তো ওয়াসিও তো দেখেন নাই। আচ্ছা, তো এখন মেইন কাহিনী যেটা, সেটা হচ্ছে এইখানে আমাদের এই সার্কিটটা বেসিক্যালি যে কোনো ধরনের এই তিনটার মধ্যে যে কোনো একটাতে যদি এক্স ইরর হয়, সো এক্সাম্পল হিসেবে আপনাদের ফার্স্ট কোয়েশ্চেনে
বলা আছে কোনো ইররই হয় নাই। প্রথম কথা, আপনি যে কোনো ইরর কারেকশন স্কিম বানাইতে গেলে যদি কোনো ইরর না হয় তাইলে তো আসলে যা পাঠাইছে এটা আশা লাগবে, ঠিক আছে? এটা হইলো ফার্স্ট কন্ডিশন, জিরোথ কন্ডিশন, ঠিক আছে? তারপরে হইতেছে এখন যদি কোনো ইরর হয়, যেমন এইখানে যদি একটা ধরেন সেকেন্ড কিউবিটে এক্স ইরর হয়ে গেছে, তাইলে কি হবে? আপনি কি রেকর্ডিং দেখছেন? আচ্ছা ঠিক আছে। তো যদি আমি এইটা ফলো করি, আচ্ছা ইয়াটা আমার ব্যাগটা একটু দাও তো, ব্যাগটা এটা নিচেটা কালার ইউজ করি। কালার মাত্র আমি ও আচ্ছা 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 হ্যাঁ, তো এইখানে দেখেন যদি এক্স ইরর সেকেন্ডটাতে হয়, ঠিক আছে, ডেফিনেটলি এক্স ইরর হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কি 0 1 0 প্লাস বিটা 1 0 1 এরকম হবে। তারপরে হচ্ছে গতদিন আমরা দেখছি যে সি নট অ্যাপ্লাই করলে এটা আবার ফ্লিপ হয়ে যাবে, আলফা 0 1 0 প্লাস বিটা 1 1 0 আসবে, যেখান থেকে 1 0 দুইটা কমন আসবে, আলফা 0 প্লাস বিটা 1 আর 1 0 কমন নেওয়া যায়। তারপরে মেজার করলে সেকেন্ডটা 1 আসবে, থার্ডটা 0 আসবে, যেহেতু 1 আর 0 আসছে এক্স গেট অ্যাক্টিভেট হবে না, যা আউটপুট আসছে এইটাই রয়ে যাবে। তো এইটাই দেখেন আমাদের স্টেট ছিল, ঠিক আছে? সো বেসিক্যালি এই সার্কিটটা এমনভাবে কাজ করে যে এটা সবসময় কাজ করে। এখন এইখানে একটা জিনিস দেখেন, আমি বলছি যে এক্স গেট অ্যাপ্লাই করছি, যদি এটা প্রবাবিলিস্টিক হইতো, এক্স ধরেন 50% চান্স আমি অ্যাপ্লাই করছি বা করি নাই, তখন কিন্তু যদি এক্স হইতো তাইলে এটা হইতো, কিন্তু আইডেন্টিটি হইলে আবার যা ছিল তাই থাকতো। তো প্রবাবিলিস্টিক হইতো, তখন আপনাকে ডেনসিটি অপারেটরে যাওয়াই লাগতো। তো এই জন্য আপনাদের একটু প্যারা দিছি যে ডেনসিটি অপারেটরতে বের করতে, কিন্তু আমি লিখি নাই, ঠিক আছে? আপনারা লিখবেন, ওকে? তো এখন এইটা গেল, এবং গতদিন আরও জিনিস দেখেছি যে এইটা শুধু এক্স ইররকেই কারেক্ট করতে পারে না, আরও এক ধরনের ইররকে কারেক্ট করতে পারে। কি জানি না, হেডামার্ট না, ওইটা তো আলাদা, বাট তার আগেই মানে ধরেন ভ্যানিলা বিট ফ্লিপ, এইটাকে বলবো বিট ফ্লিপ ইরর কারেকশন কোড। হ্যাঁ, এটা আরএক্স থিটা, এইটাকেও কারেক্ট করতে পারে। আচ্ছা, এক্স গেট কি করে? এক্স গেট হচ্ছে 0-কে 1 বানায় আর 1-কে 0 বানায়, মানে 180 ডিগ্রি ফ্লিপ করে। আরএক্স থিটা যেটা, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘোরে থিটা ডিগ্রিতে, আপনার যেটা দরকার তত। আপনি যদি ইনপুট চান যে আমি 20 ডিগ্রি ঘুরাবো, 20 ডিগ্রি ঘুরাইলে আরএক্স ডিগ্রি লাগে। যেটা ইনফ্যাক্ট মানে প্র্যাকটিক্যালি যখন কোয়ান্টাম কম্পিউটার বানানো হয় কোথাও আসলে এক্স গেট ইমপ্লিমেন্ট করে না, সব জায়গায় আরএক্স গেট ইমপ্লিমেন্ট করে। কারণ ওয়াই শুড ইউ জাস্ট ইমপ্লিমেন্ট ওয়ান স্পেসিফিক কেস, যেখানে আপনি জেনারিকভাবে এটা অ্যাপ্লাই করতে পারেন। এবং এটা কিভাবে অ্যাপ্লাই হয়, মানে হচ্ছে আপনার ধরেন একটা ইয়া আছে, মানে বেসিক্যালি ধরেন আপনার এই যে কিউবিট আছে, কিউবিটটা কোনো একভাবে বাইরে থেকে ইমপ্যাক্ট করতে হবে যাতে করে এটা ঘোরে, ওই যে ধরেন রোটেটটা করে। তো সাধারণত যেমন আমরা যে ধরনের কিউবিটগুলো নিয়ে কাজ করি, অ্যাটলিস্ট মানে আমি যে ধরনের কিউবিট নিয়ে জানি, সুপার কন্ডাক্টিং কিউবিট, এইগুলাতে যে কিউবিটটা থাকে ওইটার উপরে মাইক্রোওয়েভ পালস দিতে হয়, ঠিক আছে? তো এই পালসটা কতক্ষণ ধরে অ্যাপ্লাই করবেন সেই অনুযায়ী ঘুরতে থাকে আর কি, ঠিক আছে? তো আপনি ধরেন পালস অ্যাপ্লাই করা শুরু করছেন, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, থামাই দেবেন, এখানে এসে থেমে যাবে, ঠিক আছে? আবার ধরেন আপনি ঘুরতেছে 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 পুরো ঘুরে আবার 360 ডিগ্রি ঘুরে যখন আসছে তখন থামাই দিচ্ছি, তাহলে কিছুই হইলো না, ঠিক আছে? আইডেন্টিটি অ্যাপ্লাই করার সময় হলো এইরকম। তো আপনারা কি বুঝতে পারতেছেন যে 180 ডিগ্রি যদি ফ্লিপ করতে চাই, এক্স্যাক্ট 180 ডিগ্রিতে যখন যাবে ঠিক তখনই থামাই দিতে হবে, এবং এক্স্যাক্ট 180-তে থামাটা খুব ডিফিকাল্ট। দিস ইজ দ্য মেইন রিজন কেন আসলে কোয়ান্টাম কম্পিউটারে মানে গেট অ্যাপ্লাই করার কাজগুলো আর কি অনেক কঠিন, খুব প্রিসাইসলি করতে হয়। একে তো অ্যাপ্লাই করার পরেও ইনফরমেশন কতক্ষণ থাকবে তার ঠিক নাই, কয় ন্যানো সেকেন্ড থাকবে, ঠিক আছে? তার উপরে ধরেন যে অ্যাপ্লাই যে করবেন সেইটা একদম এক্স্যাক্ট প্রিসাইসলি হইতে হবে। এই জন্য আসলে এখন ইরর কারেকশনের উপর ইরর কারেকশন দিয়ে চালাইতে হবে আপনাকে, ঠিক আছে? হ্যাঁ বলো। ন্যানো সেকেন্ড একটু বেশি বলছে, মানে মিলি সেকেন্ড। সব পুরা সার্কিট রান করতে হবে, ইয়েস। হ্যাঁ, এটাই হচ্ছে কারেন্ট হার্ডওয়্যার চ্যালেঞ্জ।
এইগুলা মানে ধরেন সমস্যা নাই, কারণ আমাদের ক্লাসিক্যাল কম্পিউটারে একটা সময় ছিল যখন এত প্রবলেম ছিল। ইয়েস, ঠিক আছে, মানে ডেফিনেটলি এর চেয়ে কোয়ান্টাম কম্পিউটিংয়ে বেশি ডিফিকাল্ট, বাট ধরেন ইউ হ্যাভ টু ইমাজিন যে আচ্ছা 1920-30 সালে ক্লাসিক্যাল কম্পিউটার কই ছিল, ঠিক আছে, তখনও কিন্তু মানুষজন ক্লাসিক্যাল কম্পিউটারের অ্যালগোরিদম করতেছে। হার্ডওয়্যার চ্যালেঞ্জ দেখতে খুব বেশি সময় লাগবে না আসলে, এগুলো আসলে আস্তে আস্তে ডেভেলপ হয়ে যায়। মানে টু বি অনেস্ট, ধরেন হ্যাঁ ইন্ডাস্ট্রি টাকা ঢাললে এগুলো আস্তে আস্তে সমাধান হয়, ঠিক আছে, এইটা মানে হইতে থাকবে, সমস্যা নাই। আর যদি কেউ ফান্ডামেন্টালি প্রুফ করতে পারে যে এটা কখনোই রিজলভ করা যাবে না, তাইলে আলাদা কথা, বাট অ্যাটলিস্ট ফর নাও উই ডোন্ট হ্যাভ এনি প্রুফ, বাট উল্টাটা প্রুফ আছে যে হ্যাঁ করা সম্ভব, ঠিক আছে। তো হ্যাঁ, সো এটা কি ওই যে থ্রেশহোল্ডের নিচে নামাইতে পারলে গুড, ওইটা আমরা বিল্ড আপ করতে পারবো। তবে হ্যাঁ ডেফিনেটলি দেয়ার আর মোর প্রবলেমস। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ক্লাসিক্যাল বিট এমনিতেই সাইজে বড়, ঠিক আছে, মানে ধরেন আমরা একটা বিট কয়েকটা ট্রানজিস্টরে রাখতে পারি। মানে এখন সবচেয়ে ছোট যেই সেমিকন্ডাক্টর টেকনোলজি বলতে পারেন, সেইখানেও ধরেন এক একটা ট্রানজিস্টর হইতেছে ধরেন 10 অ্যাটম লম্বা, ঠিক আছে, এবং এরকম 13-14টা ট্রানজিস্টর দিয়ে বেসিক্যালি আপনি এক বিট খুব ভালো মতো রাখতে পারেন, সেভ করে রাখতে পারবেন। তো তাইলে আসলে কি 100 অ্যাটমের মতো আপনি সেভ করতেছেন ভার্সাস একটা কিউবিট কো স্টোর করে একটা ইলেকট্রনে, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য মেইন গোল, যে কোয়ান্টাম ইরর কারেকশনের মধ্যে আর কি এক ইলেকট্রনে ইনফরমেশন না রেখে আরও বড় জায়গায় রাখার ইয়েটাই চলতেছে, ঠিক আছে। তো হ্যাঁ মানে এইটা আস্তে আস্তে রিজলভ হবে, অসুবিধা নাই, টেকনোলজি বাড়তে থাকবে, বাট হ্যাঁ এটা মানে হচ্ছে হার্ডওয়্যার ইমপ্রুভ না করলে কিছু করার নাই, বাট যতটুকু আছে সেইটার উপরে ইমপ্রুভমেন্ট আরও কোয়ান্টাম ইরর কারেকশন দিয়ে করা যায়। তো যাই হোক, আচ্ছা ওইগুলো অন্য কথাবার্তায় বললাম। আপাতত আমরা মনে করি যে আমাদের এইগুলো পারফেক্ট, তারপরে কমিউনিকেশন করতে গেলে মাঝখানে ইরর ঢুকতে পারে, ঠিক আছে। এবং এই আরএক্স গেটকেও কারেক্ট করতে পারবে, এটার মেইন রিজন হচ্ছে আপনি এইখানে যেই চ্যানেলগুলো ইউজ করবেন ওই চ্যানেলের, মানে ধরেন 3টা কিউবিটকে যে পাঠাচ্ছি, এটাকে ধরেন ক্যাপিটাল ই বা এপসাইলন দিয়ে লিখলাম, এইটার তো একটা ক্রাউস রিপ্রেজেন্টেশন আছে নাকি, তাই তো? এই ক্রাউস রিপ্রেজেন্টেশনকে যদি আমি এমন কতগুলা, এটা খেয়াল করেন, এটা কিন্তু আগের দিন বলি নাই, আমি এইটার ক্রাউস রিপ্রেজেন্টেশন যেটা ধরেন এইটার যে সেটগুলা সেটা হচ্ছে এরকম ইকে, মানে E1 E2 E3 এটসেট্রা, এই প্রত্যেকটা কে যদি মানে E1 E2 E3 এগুলাকে যদি কারেক্ট করতে পারে, তাহলে এই চ্যানেলটাকেও কারেক্ট করতে পারবে, এই পুরা চ্যানেলটাকেই কারেক্ট করতে পারবে। ইন্ডিভিজুয়াল ক্রাউস অপারেটরগুলোকে যদি কারেক্ট করতে পারে তাইলে এটাকেও কারেক্ট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা এক্সাম্পল, গতদিন যে এক্সাম্পলটা দেই নাই সেইটা আজকে দেই, ঠিক আছে। গতদিন আমি দেখাইছি যে এক্স ইরর দিলে তো হইতে পারে আরএক্স ইররকেও কারেক্ট করতে পারে, কারণ আরএক্স থেটাকে ধরেন কি লিখবো, মানে আলফা আইডেন্টিটি প্লাস বিটা এক্স আকারে লেখা যায়, আইডেন্টিটিকেও কারেক্ট করতে পারে, এক্সকেও কারেক্ট করতে পারে, অতএব এদের লিনিয়ার কম্বিনেশনকেও কারেক্ট করতে পারবে, এরকম একটা বিষয় ছিল। এটা দেখেন আজকের কোয়েশ্চেনে একদম লাস্টের কোয়েশ্চেনটা এরকম, তো আপনারা কি কামলা খাটনি করে করে আর কি দেখাবেন, ঠিক আছে। আবার ধরেন জেড ইরর, জেডকে আইডেন্টিটি আর এক্স এর অ্যাডিশন মানে লিনিয়ার কম্বিনেশন বা মানে আইডেন্টিটি আর এক্স দিয়ে বানায় লিখতে পারবেন না কখনো, ঠিক আছে। অতএব জেড ইররকে কারেক্ট করতেও পারবে না, ঠিক আছে। আচ্ছা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে, আচ্ছা এই সাইডটা মুছলাম, এইটা আপনারা একটা করেন তাইলে আমি মোটামুটি বিশ্বাস করবো যে আচ্ছা আপনারা পারবেন, ঠিক আছে। এইটা নগদে করেন, আপনারা স্টেট ভেক্টর দিয়ে করতে পারেন, অসুবিধা নাই, তবে সবগুলো কেস হ্যান্ডেল করতে হবে তাইলে।
যখনই বলবো বিট ফ্লিপ ইরর তখনই এই সার্কিটের কথাটাই বুঝবেন। তো লাস্টে কি ক্লাসিক্যাল এক্সপেক্ট দিচ্ছেন? লাস্টে ক্লাসিক্যাল, হ্যাঁ ক্লাসিক্যাল এক্স, মানে এইখানে তো আর আমার সি নট টফলি এগুলোর দরকার নাই, কারণ আমি অলরেডি দেখতে পাচ্ছি মেজারমেন্ট করছি এটা 0 নাকি 1। যদি দেখি দুইটাই 1 আসছে তাহলে এক্স গেট অ্যাপ্লাই করবো, নাইলে করবো না। মানে এক্স গেটটা কোয়ান্টাম, বাট এই পুরা গেটটাকে একটা গেট হিসেবে চিন্তা করেন না, তাই বলছি। টফলি দিয়ে করা যাইতো। আচ্ছা দেখেন, টফলি ইনপুট কয়টা কিউবিট? 3টা। তো 3টাই তো তাইলে আমি ইনপুট অনেক কিছু দিতে পারি, ওই কন্ট্রোলগুলোর তো প্লাসও ইনপুট দিতে পারি, তারপর হচ্ছে বেল পেয়ারও ইনপুট দিতে পারি। ওইটার চেয়ে এটা আরো সহজ, এইটাতে শুধু ইনপুট কন্ট্রোল ইনপুটগুলো খালি 0 আর 1। মানে এটা জাস্ট কাটিং কম্বিনেশন। হ্যাঁ, এই যে ডাবল দাগ দিতেছি মানে এটা ক্লাসিক্যাল, শুধু অ্যাপ্লাই করে হচ্ছে এই ফার্স্ট কিউবিটের উপরে এক্স গেট অ্যাপ্লাই করতেছে, ওইটা হচ্ছে কোয়ান্টাম গেট। মানে টপলের উপর 0 তে যেটা হতো শুধু এটা। ইয়েস, মানে বলতে পারেন যে টফলি যা কাজ করে এইটা তার মাত্র 2-1টা কেস শুধু হ্যান্ডেল করে, বাট আমাদের ওই 2টা কেস হ্যান্ডেল করলেই হচ্ছে আসলে। তো শুধু শুধু কমপ্লেক্সিটি বাড়ায় লাভ নেই, টফলি গেটে আরও ইরর বেশি। ঠিক আছে, আচ্ছা এখন মানে যত টু কিউবিট মানে 1 কিউবিট গেট আছে, 2 কিউবিট গেটে ইরর বেশি হয়, 2 কিউবিটেতে 3 কিউবিটে বেশি হবে, 4 কিউবিট আরও বেশি হবে ইত্যাদি। তো দরকার কি, যেখানে 1 কিউবিট দিয়ে আমার হ্যান্ডেল করা হয়ে যাচ্ছে। আচ্ছা এখন যখনই আমি বলবো 3 কিউবিট বিট ফ্লিপ ইরর কারেকশন কোড, দিস ইজ হোয়াট উই মিন। এইটা যে কোনো আই এক্স আই বা মানে ধরেন ওই তো আই এবং এক্স এর যে কোনো কম্বিনেশন 1 কিউবিট ইররকে কারেক্ট করতে পারে। এখন পর্যন্ত যা যা বলছি সব বলছি যে আপনাদের ইউনিটারি গেট অ্যাপ্লাই করলে হবে। এইখানে আমি বলতেছি এখনকার ইররটা হইল মেজারমেন্ট হয়ে গেছে। মেজারমেন্টটা প্লাস মাইনাস বেসিসে মেজারমেন্ট হয়েছে। তার মানে অ্যাডামার গেট অ্যাপ্লাই করছে না, গেট অ্যাপ্লাই করা আর মেজারমেন্ট হওয়া তো দুইটা ডিফারেন্ট জিনিস। গেট তো হইতেছে সবসময় ইউনিটারি, এটা কি ইউনিটারি গেট? এটা মেজারমেন্ট করার পরে হয় প্লাস দিবে, না হয় মাইনাস দিবে প্রবাবিলিস্টিকলি। ঠিক আছে, আচ্ছা আপনাদের কাজ হইল এইটুকু পর্যন্ত তো জানেন যে আলফা 0 প্লাস বিটা 1 দেখেন তো এটা আসলে কারেক্ট করে নাকি আমি মিথ্যা কথা বলছি। হইতে পারে যে আমি গ্যাঞ্জাম করছি, যেমন মনে হইতেছিল যে গ্যাঞ্জাম করাই দিই তারপরে বের করতে বলি। প্লাস মাইনাসের মেজারগুলো তো করতে হবে প্লাস 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 কয়টা মাইনাস। আমি মেজার করতেছি খালি সেকেন্ড কিউবিট। ও আচ্ছা, ঠিক আছে। প্লাস 0 প্লাস সরি 0 প্লাস 0। এখন 0+0 পাওয়ার কোনো প্রবাবিলিটি আছে কিনা এটাও দেখা লাগবে। ঠিক আছে, মানে সেকেন্ড কিউবিটটা মেজার করতে, আচ্ছা সেকেন্ড কিউবিটটা কি বেশি কঠিন হয়ে গেল? আপনাদেরকে কি কোনো একটা এন্ডে দিব? আচ্ছা একটা কাজ করেন, আপনারা প্রথমটাতেই দেন, প্রথমটাতে দিলে হয়তো একটু সহজ হবে লিখতে। ঠিক আছে, ধরেন প্রথমটাতে মেজারমেন্ট হয়েছে, একটু চিন্তা করি যে আচ্ছা প্রথমটা মেজার হওয়ার পরে এইটা হয় প্লাস স্টেট হবে বা মাইনাস স্টেট হবে, সেকেন্ড আর থার্ডের ব্যাপারে তো কিছু বলি নাই। দেখতে হবে যে ওইটা হওয়ার প্রবাবিলিটি কত কত আছে এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তো আমি কি একটা স্পেসিফিক এক্সাম্পল দিলে আপনাদের জন্য সহজ হবে? আলফা আর বিটার ভ্যালু দিয়ে দিলে আচ্ছা ঠিক আছে, থাকুক এমনিই থাকুক, দেখি করেন। প্রথম কথা, এইখানকার আউটপুট যেটা হবে এটা তো এখন ডেনসিটি অপারেটরে লেখা লাগবে, অথবা মেজারমেন্ট আউটপুট যদি প্লাস আসে তাইলে অমুক তমুক, মাইনাস আসলে অমুক তমুক, এইভাবে ভাঙায় ভাঙায়ও করতে পারেন। ধরেন এটা প্লাস আসছে, তাইলে কি হবে? মানে এটা আপনারা কি বুঝতেছেন না? আগে প্রথম কিউবিটটাকে প্লাস মাইনাস বেসিসে এক্সপ্রেস করে নিতে হবে, তাই না? এই যে দেখেন এই জিরোকে, হ্যাঁ মানে ধরেন আমি আলফা
জিরো মানে তো প্লাস আর মাইনাসে লেখা যেতে পারে, মানে এইভাবে করি। অনেক ওয়ে থাকতে পারে, আই থিঙ্ক মানে দিস ইজ দ্য মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে। জাস্ট সাবস্টিটিউশন করতেছি, মানে এটা কিন্তু এই স্টেটটাকে ভাঙায় লিখতেছি, এক্সপ্রেস করতেছি। তো এটা যদি ভাঙানোর পরে আবার যদি প্লাসগুলাকে কমন নিই, তো প্রথম কিউবিটটা প্লাস, এখানে একটা আলফা আছে, এখানে একটা বাই রুট টু আছে, এখানে একটা 0 0 আছে। তো আলফা বাই রুট টু 0 0, এইখানে একটা প্লাস বিটা বাই রুট টু 1 1 আছে। আর মাইনাস যদি কমন নেই, বলেন এখন যদি আমি মেজার করি, মেজার করলে কি পাবো? আইদার প্লাস বা মাইনাস পাবো। বাকি কিউবিটগুলোর কি স্টেট হবে? যদি এখানে প্লাস পাই তাহলে পরের দুইটা স্টেট হবে এইটা, অথবা তিনজনকে মিলা লিখলে এইটাই পাবো স্টেট। আর যদি মেজার করলে মাইনাস পাই তাহলে এই স্টেটটা পাবো। অসুবিধা হচ্ছে? ছোটবেলার এক্সাম্পলে আসেন দেখি। এই যে বেল পেয়ার ছিল, প্রথম কিউবিটটা যদি মেজার করে 0 পাই, সেকেন্ড কিউবিটটা কোন স্টেটে আছে? কেমনে বের করছেন? ওকে, এন্টাইগেল, কিন্তু মানে আচ্ছা মানে এবার হ্যাঁ, বাট আমি যদি বলি, আচ্ছা একটু পরে দেখতেছি, মানে লিখেই দিছে আর কি, ওইটাই তো। দাঁড়ান দেখি আগে করি, শেষ করি। মানে কি, এটা যদি প্রথমটা যদি 0 পাই, পরেরটা মেজার করলে 0 পাইতে পারি, 1ও পাইতে পারি, বাট পরেরটা প্লাস স্টেট বললে তো অসুবিধা নাই, কারণ লিটারালি এইটাই মিন করতেছে যে মেজার করলে প্রথম কিউবিটটা যদি 0 পাই, পরের কিউবিটটা প্লাস পাবো। প্রথম কিউবিটটা যদি 1 পাই, পরেরটা মাইনাস পাবো। যদি এরকম হইতো, সেকেন্ডটা সবসময় প্লাস। ইনফ্যাক্ট দেখেন কমন নিয়েই বলে দিতে পারবেন যে সেকেন্ডটা প্লাস। তো এটা কই থেকে আসলে, মানে ঠিক এই কাজই তো করছে যে মেজারমেন্ট করলে প্লাস পাইলে এই স্টেটটা পাওয়া যায়। এটা তো একটা স্টেট, ঠিক আছে? এখন এটা একটা স্টেট বলতে আপনাদের যদি মনে হয় যে আলফা আর বিটা তো স্যার নর্মালাইজ, কিন্তু বাই রুট টু হয়েছে, রুট টু বাইরে নিয়ে আসেন, মানে ওইটা তো প্রবাবিলিটি। ধরেন হ্যাঁ, এটা তো হচ্ছে 1/√2 প্রবাবিলিটি, এইটার 1/√2 প্রবাবিলিটি। জাস্ট না, আইদার ইউ গেট আলফা 0 0 প্লাস বিটা 1 1, অথবা আলফা 0 0 মাইনাস বিটা 1 1 যখন মাইনাস পান, দুইটারই প্রবাবিলিটি 50-50। এইটাই তো, বুঝতে পারছেন? এগুলো কিন্তু 481 এর জিনিস, ভুলে গেছেন মনে হয়। এই যে সবসময় 0 1-এ করলে এই অসুবিধা, অন্যান্য বেসিসে কী হবে এগুলো মনে থাকে না। সো আপনি যদি প্লাস স্টেট পান, তখন স্টেট হবে ঠিক এক্স্যাক্টলি এইটা, উইথ প্রবাবিলিটি 50%। আচ্ছা, তারপরে সো ধরেন কথার কথা আমি প্লাস পাইছি, ঠিক আছে? এটা কিন্তু 1 ব্রাঞ্চ। অ্যাকচুয়ালি করতে গেলে আমার ডেনসিটি অপারেটর দিয়ে করা উচিত ছিল। তো আচ্ছা, আমি এমনিই লিখি আলফা প্লাস 0 0 প্লাস বিটা প্লাস 1 1। যদি প্লাস পাই তাইলে এ স্টেটটা পাবো না। 1/√2টা কিন্তু প্রবাবিলিটি মিন করতেছিল, কারণ আলফা আর বিটা নর্মালাইজড, ঠিক আছে? এরপরে যদি আমি এই দুইটা সি নট অ্যাপ্লাই করি, কি হবে? আবার ভাঙাইতে হবে প্লাসগুলাকে, ঠিক আছে? তো প্লাসগুলাকে ভাঙাইলে প্রথম কথা এখানে আবার 1/√2 আসবে। আলফা 0 0 0 প্লাস 1/√2 আলফা 1 0 0 প্লাস বিটা বাই √2 1 1 1, সরি আচ্ছা 0 1 1 আর 1 1 1। দেখেন ক্যালকুলেশন করতেছি, হয়তো অনেক লম্বা ক্যালকুলেশন হইতেছে, বাট যেটা বুঝাইতে যাচ্ছে ওটা সিম্পল আর কি। এইটার উপর এখন যদি সি নট অ্যাপ্লাই করি, কি হবে? এই দুইটা ফ্লিপ হবে,
আর এই দুইটা ফ্লিপ হবে, ঠিক আছে। আফটার অ্যাপ্লাইং সি নটস, এই দুইটা অ্যাপ্লাই করার পরে কি হয়, এই দুইটা অ্যাপ্লাই করার পরে আসে হচ্ছে 1/√2 আলফা 0 প্লাস, আচ্ছা মানে এক একটাতে এক একভাবে লিখতেছি, এমনি না লিখে α/√2, এখানে হচ্ছে α/√2 1, এই দুইটা ফ্লিপ হইল, প্লাস β/√2 011 প্লাস β/√2 100 গেল। তারপরে কি হয়েছে, এই গেটগুলো অ্যাপ্লাই করার পরে সেকেন্ড আর থার্ড কিউবিট মেজার করতে হবে। আচ্ছা, মেজার করা তো আরেক প্যারা, ঠিক আছে। তো যদি মেজার করি সেকেন্ড আর থার্ড কিউবিটকে, বলেন দেখি মেজারমেন্ট রেজাল্ট পসিবিলিটি কি কি? রাইট, মানে দুইটাই 0 0 পাবো বা দুইটাই 1 1 পাবো, কারণ 0 1 পাওয়ার কিন্তু কোনো প্রবাবিলিটি নাই পরের দুইটা। সবাই বুঝতেছি তো? আচ্ছা, সো যদি 0 0 পাই, কথার কথা মেজারমেন্ট করে আবার মেজারমেন্ট হয়েছে, মানে তিনটা মেজারমেন্ট, এখানেও মেজারমেন্ট হয়েছে, এখানেও মেজারমেন্ট হয়েছে। তো ধরেন মেজারমেন্ট হইল, মেজারমেন্ট হওয়ার পরে আমরা 0 0 পাইলাম, তার মানে কোনটা পাবো? এইটা আর এইটার সুপারপজিশন, ওই যে আবার ওইভাবে 0 0 এইভাবে গুণ করে সামনে কি আসে দেখবেন। তো সামনে হচ্ছে α/√2 0 আর এটা হচ্ছে প্লাস β/√2 1, বাট রিমেম্বার আলফা আর বিটা তো নর্মালাইজড, এই √2টা বলতেছিল আর কি প্রবাবিলিটি 50% ওইটা, তো এইটা হওয়ার প্রবাবিলিটি 50%। আর আরেকটা প্রবাবিলিটি হচ্ছে 1 1 আসতে পারে, ওইটার প্রবাবিলিটি কত? এই কেস আর এই কেস, উইচ ইজ অলসো α1 প্লাস β0। খেয়াল করে দেখেন 0 0 হইলে আমরা কারেকশনটা অ্যাপ্লাই করব না, 1 1 হইলে কারেকশনটা অ্যাপ্লাই করব, দিন শেষে α0 প্লাস β1ই পাবো, ঠিক আছে। এবং এইখানে কি করলাম, এইখানে আমি প্লাস ধরে করছি, আবার মাইনাস ধরেও দেখানো লাগবে যে হ্যাঁ ওই রাস্তাতেও কারেক্টেড হয়, রাইট? তো অনেক প্যারা না? আচ্ছা, আমি আপনাদেরকে যেটা বলছি, সো এটা হচ্ছে আপনাদের নিজেদেরকে কনভিন্স হওয়ার জন্য। আমি আপনাদেরকে বলছি এই যে স্কিমটা আছে, এইখানে তাকে কারেক্ট করতে পারবে যদি এই চ্যানেলের ক্রাউস অপারেটরটা, এই ইরর চ্যানেলের ক্রাউস অপারেটরটাকে আপনি ভাঙায় লেখেন এবং দেখাইতে পারেন এটা শুধুমাত্র আই আর এক্স দিয়ে এর ক্রাউস অপারেটরগুলো লেখা যায়। এক্সাম্পল, আপাতত শুধু ফার্স্ট কিউবিটের মেজারমেন্টের কথাই চিন্তা করেন। এই যে মেজারমেন্ট প্লাস মাইনাস বেসিসে মেজারমেন্ট হচ্ছে, এটার ক্রাউস অপারেটর মনে আছে? হ্যাঁ মনে আছে, 0 1 হইলে হচ্ছে π0 আর π1 ছিল, তো এখানে হচ্ছে π প্লাস আর π মাইনাস, বা আমি হয়তো একবারে ইয়া করেই লিখি, বুঝেন এটা? আচ্ছা, এইখানে প্রত্যেকটা ক্রাউস অপারেটরকে আপনি যদি, আচ্ছা আরেকটু শেষ করে দিই। আচ্ছা, এইটা কিন্তু আমাদের ফুল চ্যানেল না, ঠিক আছে। ফুল চ্যানেলটা কি? ফুল চ্যানেল হচ্ছে 3 কিউবিটের চ্যানেল, যেখানে সেকেন্ড আর থার্ড কিউবিটে কিছু হয় নাই, শুধু ফার্স্ট কিউবিটে মেজারমেন্টটা হয়েছে। মনে আছে একটা চ্যানেলের সাথে যদি এরকম আরো চ্যানেল পাশাপাশি ধরেন প্যারালালি কানেক্ট করেন, তাইলে জানি ক্রাউস অপারেটরগুলো কি হয়? আইডেন্টিটি ক্রস আইডেন্টিটি, মনে আছে? আচ্ছা, কোয়েশ্চেনটা ছিল ধরেন এইটা একটা চ্যানেল, এইটা আরেকটা চ্যানেল, এইটার ক্রাউস অপারেটর জানেন, এইটার ক্রাউস অপারেটর জানেন, পুরা চ্যানেলটার ক্রাউস অপারেটর কি হবে? এইগুলারটা যদি এ জে হয়, এইগুলারটা যদি বি কে হয়, পুরা 2 কিউবিট চ্যানেলটার অপারেটরটা হবে এরকম না, এ জে টেনসর প্রোডাক্ট বি কে ইন্ডিভিজুয়ালি করতে হইতো, মনে আছে? তো চ্যানেলের জিনিসগুলা ওই টেবিলটা অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে যে কি হইলে কি হয়, ঠিক আছে। তো আপনার এই যে 3 কিউবিট চ্যানেল, এইটার ক্রাউস অপারেটরটা হবে হইল এইটা আর এইটা, মাত্র 2টা ক্রাউস অপারেটর। এতটুকু বোঝা গেছে? এইটুকু বুঝছেন? আমি ইরর চ্যানেলটা যতগুলা কিউবিট আছে ততগুলাকে কি ক্রাউস অপারেটর আকারে মানে ক্রাউস অপারেটরটা লিখতে পারছি?
এখন এই যে প্রত্যেকটা ক্রাউস অপারেটর, ধরেন এটা E1, এটা ধরেন E2, প্রত্যেকটা ক্রাউস অপারেটরকে যদি আপনি অলরেডি কারেক্টেবল এই যে 3 কিউবিট ইররটা যেইগুলো কারেক্ট করতে পারে সেইগুলোর মাধ্যমে লিখতে পারেন, ইউ আর ডান। ঠিক আছে, এটা বুঝতেই পারছেন আইডেন্টিটি আসলে হুদায় ঝুলে আছে, এই জায়গাটা একটু ফোকাস করেন। প্লাস 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 মানে কি, দেখতে কেমন মনে আছে? এটা দেখতে এরকম ছিল, আর মাইনাস মাইনাস দেখতে হচ্ছে এরকম ছিল। ইয়েস, আমি ওইটাই আর কি যাইতে যাচ্ছি, যে হাফ আই প্লাস হাফ এক্স করলেই আসলে দেখেন এইটা পাচ্ছেন, আর এটা হচ্ছে, কথাটা বুঝতে পারছেন? তাহলে এই যে টেনসর করার পরে যেটা লিখছি, সো প্লাস টেনসর প্রোডাক্ট আইডেন্টিটি, টেনসর প্রোডাক্ট আইডেন্টিটি, এইটাকে লেখা যায় হাফ আইডেন্টিটি টেনসর আইডেন্টিটি টেনসর আইডেন্টিটি প্লাস হাফ এক্স টেনসর আইডেন্টিটি টেনসর আইডেন্টিটি। কেমনে লিখলাম? জাস্ট এইটা ওখানে বসাই দিয়েছি, তারপর গুণ করছি। না বুঝলে বলেন, এইটাই আসলে ক্রাক্স। স্যার এখানে গুণটা এভাবে সেম ইয়া হয়ে যায়, হ্যাঁ, কারণ টেনসর প্রোডাক্টই তো অ্যাডিশনের উপরে তো ডিস্ট্রিবিউট হবে। মানে আই আর এক্স এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারলে আমরা এটাকে এইটার ভ্যালু এইটা সাবস্টিটিউট করছি, করার পরে গুণ করছি, টেনসর প্রোডাক্টটা গুণ করছি, এই পার্টটা গুণ করে দিছি। সো আই এর সাথে একবার গুণ হয়েছে, এক্স এর সাথে একবার গুণ হয়েছে। এটা কি বোঝা যায়? এটা কি বুঝছি? সো এই ক্রাউস অপারেটরটাকে ভাঙায় এইভাবে লেখা যায়, আবার মাইনাসেরটাকে কি লেখা যায়? আমি জানি এইটুকু ইয়া লাগতেছে, প্যারা লাগতেছে, বাট এটার পরের রেজাল্টটা খুবই ক্লিন। প্রথম কাজ, ইরর যে চ্যানেলটা সেটার ক্রাউস অপারেটরগুলো লেখেন। লিখলাম, সেই ক্রাউস অপারেটরগুলোকে আমি এইভাবে লিখলাম। কেন স্পেসিফিক্যালি এইভাবে লিখলাম? আপনার এই ইরর কারেকশন স্কিমটা ট্রিপল আইডেন্টিটিকে কি কারেক্ট করতে পারে? মানে যদি এখানে আই 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 থাকতো, ওইটাকে কারেক্ট করতে পারে? মানে আসলে তো কোনো ইররই না, কারেক্ট করতে অবভিয়াসলি পারবে। এক্স আই আই মানে প্রথমটাতে এক্স ইরর হয়েছে, পরের দুইটাতে কোনো ইরর হয় নাই, এইটাকে কারেক্ট করতে পারে? হ্যাঁ, কারণ আমাদের এই স্কিমটা বানানোই হয়েছে একটা বিটকে ফ্লিপ করলেও যেন কারেক্ট করতে পারে, তিনটার মধ্যে একটা ফ্লিপ হয়ে গেলেও কারেক্ট করতে পারবে। সো এইটাকেও কারেক্ট করতে পারে, এবং যেহেতু এইটাকেও কারেক্ট করতে পারে, এইটাকেও কারেক্ট করতে পারে, এইটাকেও কারেক্ট করতে পারবে, আবার এইটাকে কারেক্ট করতে পারে, এটাকে কারেক্ট করতে পারে, মানে এদের লিনিয়ার কম্বিনেশনকেও কারেক্ট করতে পারে। সো ইন্ডিভিজুয়ালি আপনি যদি প্রত্যেকটা ক্রাউস অপারেটরকে কারেক্টেবল ইররের লিনিয়ার কম্বিনেশন আকারে দেখাইতে পারেন, গ্যারেন্টি দিয়ে বলতে পারি অনেক ক্যালকুলেশন শেষে যা মিলবে বাট এটা কারেক্ট হবে। কথাটা বুঝতে পারছেন? সো মানে চ্যানেল দিয়ে বোঝাটা, মানে চেক করাটা অনেক ইজিয়ার না, অনেক ক্যালকুলেশন করার চেয়ে জাস্ট দেখবেন যে আচ্ছা এইটার ক্রাউস অপারেটর যেগুলো আছে ওইটাকে আমি লিখতে পারি কিনা। যদি লিখতে পারি, হ্যাঁ কারেক্ট হবে, যদি লিখতে না পারি কারেক্ট হবে না। না, শুধু শুধু এইটুকু দেখাইলেই হতো। ওকে, লেটস সি। কোনটা পারতেছে না? এটা আসলে আমি আপনাদের কনভিন্স করানোর জন্য দেখাইলাম, বাট জিনিসটা হচ্ছে যে পুরা প্রুফটা, যেমন ধরেন আমি আপনাদের এখন একটা দাবি করব যে ধরেন আমি একটা ইরর কারেকশন স্কিম তৈরি করছি যেইটা জেড ইররকে কারেক্ট করতে পারে। এটা গতদিন দেখাইছিও, ফেস ফ্লিপ ইরর কেমনে কারেক্ট করবে না হেডামার দিয়ে, বাট সার্কিট বাদ দেন। আমি বলছি আমার কাছে একটা এনকোডিং স্কিম আছে, আমি ব্ল্যাক বক্স দিছি, আর একটা ডিকোডিং স্কিম আছে, ব্ল্যাক বক্স দিছি। আপনি জানেন এইখানে মাঝখানে যদি কোনো ফেস ফ্লিপ ইরর হয়, মানে জেড ইরর হয়, কারেক্ট করতে পারে এটা। ঠিক আছে, এখন আমি বললাম আচ্ছা আমি দেখলাম যে আপনার কিউবিট যাচ্ছে, কিন্তু হঠাৎ করে এখানে দেখলাম একটা মেজারমেন্ট হয়ে গেছে 0-1 বেসিসে, এইটাকে কি কারেক্ট করতে পারবে? পারবে, কারণ হচ্ছে এই যে অপারেশনটা, এইটার যে ক্রাউস অপারেটরগুলা, এইটার ক্রাউস অপারেটর কি কি? এটার ক্রাউস অপারেটর হচ্ছে π0 আর π1, যেটাকে লেখা যায় i+z/2 আর i-z/2। কোনো ক্যালকুলেশন করা লাগবে না, যেহেতু জেড ইরর কারেক্ট করতে পারে, ডান। ইয়েস, মানে যে এরর কারেক্ট করতে পারে সেটা আইডেন্টিটি লিনিয়ার কম্বিনেশন মিলে, হ্যাঁ, মানে টেকনিক্যালি আইডেন্টিটিকেও কারেক্ট করতে পারবে,
মানে আইডেন্টিটি তো কোনো ইরর না। ইয়েস, কথাটা বুঝতে পারছি। এটা শুধু একটা কেসে বললাম। আচ্ছা, এখন ধরেন আপনার কাছে আমি এমন একটা স্কিম দিলাম যেটা আইডেন্টিটি তো কোনো ইরর না, এক্স ইররকেও কারেক্ট করতে পারে, জেড ইররকেও কারেক্ট করতে পারে। তাইলে কি কি হবে, এক্স এবং জেড এর কম্বিনেশন, মানে যদি এক্স জেড এগুলো থাকে তাইলেও কারেক্ট করতে পারবে। আরেকটু বাকি আছে ওয়াই। তো আপনার যদি হ্যাঁ আচ্ছা একটু আসতেছি, আমি এখানে যেটা বলতেছি লিনিয়ার কম্বিনেশন, আমি কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কথা বলি নাই, ঠিক আছে? একটু এই জায়গাটাই আমি হালকা পার্থক্য করবো, এটা ইনফ্যাক্ট অনেক এক্সপার্টেরও এটা ভুল হয়ে যায়, ঠিক আছে? অনেকে মনে করে যে কোনো কোড যদি এক্স ইরর আর জেড ইরর কারেক্ট করতে পারে তাইলে মনে হয় ওয়াই ইররকেও কারেক্ট করতে পারে, সব সময় না, ঠিক আছে? কোনটা? ওয়াই হচ্ছে 0-কে i1 বানায় এবং 1-কে হচ্ছে -i0 বানায়, ঠিক আছে? ওয়াই ডেফিনেশন আসতেছি, ওইটা ওয়াই এ পরে যান, শুধু এক্স আর জেড চিন্তা করেন। আচ্ছা দেখেন, আমি এটা বললাম, মানে আমি এখন যেই কথাগুলো বলতেছি সব হচ্ছে এনকোডিং সার্কিট ডিকোডিং সার্কিট এক্স্যাক্টলি কি হবে সেইগুলো আপনারা পড়তে পারেন, বাট আমি আপনাদেরকে চেষ্টা করতেছি আর কি জেনারিক ভাবে দেখাইতে, ঠিক আছে? হ্যাঁ, মানে কাইন্ড অফ হাইপোথেটিক্যাল, ডিটেইলসের ভিতরে না গেলাম। এনকোডিং সার্কিটটা এক্স্যাক্টলি দেখতে কেমন হবে ওইটা নিয়ে আমি বদার্ড না, কিন্তু তারপরে আপনারা অনেক কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন। ধরেন এইখানে ইউ দিয়ে বোঝাচ্ছি এনকোডিং সার্কিট, এইখানে পাঠানো হচ্ছে, এখানে ডট ডট দিয়ে বুঝাইছিলাম যে একটা কিউবিট তো আরো অনেক কিউবিট এক্সট্রা লাগতে পারে রিডান্ডেন্সির জন্য, এইখানে ইরর হইতে পারে, তারপরে এখানে ডিকোডিং হচ্ছে বা রিকভারি হচ্ছে, যাই বলেন না কেন, এইদিকে যে রো প্রাইম আসতেছে, আমাদের এক্সপেকটেশন হচ্ছে এখানে যা পাঠাবো ওখানে তাই পাবো। সবসময় হয়তো পাবো না, যে মাল্টিপল জায়গায় যদি ইরর হয় তাহলে হয়তো কারেক্ট করতে পারবো না। তবে আচ্ছা এখন দেখেন কোয়েশ্চেন কুইজ, ঠিক আছে? আমি বললাম আমার এই এনকোডিং এবং ডিকোডিং এই পেয়ারটা একটা এক্স ইরর অথবা একটা জেড ইরর এগুলাকে কারেক্ট করতে পারে। আর আইডেন্টিটি তো আইডেন্টিটি, মানে কোনো ইরর না। আপনি যদি কোনো ইরর ইন্ট্রোডিউস না করেন বাট ইরর হয়ে যায় তাহলে আসলে এটা কি হইলো? তো যাই হোক, তার মানে আমার যদি এখানে এক্স হয় কারেক্ট করতে পারবে, যদি জেড হয় কারেক্ট করতে পারবে। ওয়েট, আমি বললাম এইটা কি কোয়েশ্চেন হচ্ছে, এটা কি হ্যাডামার্ট গেটকে কারেক্ট করতে পারবে কিনা? কেন? হ্যাডামার্ট গেট তো দেখতে এরকম 1/√2 1/√2 1/√2 -1/√2। আই আর জেড দিয়ে লিখলে তো আপনি শুধু আই এরও ডায়াগোনাল এলিমেন্ট আছে, জেড এরও ডায়াগোনাল এলিমেন্ট আছে, অফ ডায়াগোনাল দুইটা কেমনে বানাবো? আসলে আইডেন্টিটি লাগবে না, জেড আর এক্স হইলেই হবে। কথাটা বুঝতে পারছেন? এইটা যদি জেড এবং এক্স কে কারেক্ট করতে পারে, এটা হ্যাডামার্ট যদি অ্যাক্সিডেন্টালি অ্যাপ্লাইড হয়ে যায় ওইটাকেও কারেক্ট করতে পারবে, ঠিক আছে? এমনকি এটা যদি কোনো ইউনিটারি গেট না হয়, ওইরকম কোনো মেজারমেন্ট গেটও হয় যাদের ইন্ডিভিজুয়াল ক্রাউস অপারেটরগুলোকে এমনি ডিকম্পোজ করা যাবে, তাইলেও হবে। আচ্ছা, এখন আনফর্চুনেটলি ওয়াই গেটকে অ্যাকচুয়ালি এই এনকোডিং স্কিম কারেক্ট করতে পারবে না, কারণ হ্যাঁ চেষ্টা করে দেখি আমরা ওয়াই গেটটা দেখতে কেমন। ওয়াই গেট হচ্ছে 0i আর -i, এটা আপনার কাজ হচ্ছে সামহাউ i x আর z এর কম্বিনেশন নিয়ে ওয়াই গেট বানানো। চিন্তা করে দেখেন, যেহেতু এখানে কোনো ডায়াগোনাল টার্ম নাই, এই দুইটা তো জিরো হইতেই হবে, কারণ ডায়াগোনাল টার্ম ওয়ালা দুইটা জিরো। এক্স, হ্যাঁ বলেন। ওয়াই দুইবার অ্যাপ্লাই হইলেও আইডেন্টিটি হয়ে যায়।
ওয়াই স্কোয়ার্ড, এক্স স্কোয়ার্ড, জেড স্কোয়ার্ড সবাই আইডেন্টিটি দেয়। ঠিক আছে, আপনি এটা দিয়ে বানাইতে পারবেন না আসলে, আমি বলে দিচ্ছি, স্পয়লার দিয়ে দিতেছি, আই এক্স জেড দিয়ে ওয়াইকে বানানো যায় না। কারণ আপনাদের কি মনে আছে যে পলি বেসিস ফর্ম করে আই এক্স ওয়াই জেড? তো বেসিসের একটা কন্ডিশন কি ছিল, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতে হয় না, তার মানে তো আপনি বানাইতে আসলে পারবেন না। না, কমপ্লেক্স আপনি কমন নিতে পারেন, যেমন এইটা যদি হইতো অসুবিধা নেই, আমি এটাকে আই ইন্টু এক্স লিখতাম, কোএফিসিয়েন্ট নেওয়া তো জায়েজ আছে, আপনি তো একটু আগে ওই যে 1/√2 দিয়ে গুণ করলেন, এটাতে তো অসুবিধা নেই। সো কমপ্লেক্স নাম্বার অসুবিধা না, বাট এইখানে প্লাস এইখানে মাইনাস এইটাতে হচ্ছে অসুবিধা। মানে মেইন কথা, অফ ডায়াগোনাল এলিমেন্ট তো এক্স দিয়ে বানায়, এখন এক্স তো এইখানেও 1 এইখানেও 1, এইখানে যা দিয়ে গুণ করবেন ওইখানেও তাই হবে, সেম জিনিস না পাইলেই মারা। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ওয়াইকে এইটা কারেক্ট করতে পারবে না। ওয়াইকে গুণ আকারে লেখা যায়, এমনে লিখতে পারেন বা এমনে লিখতে পারেন, কিন্তু এটা কি লিনিয়ার কম্বিনেশন? এটা কি এক্স আর জেড এর লিনিয়ার কম্বিনেশন? না, কারেক্ট করতে পারে এক্স জেড এর লিনিয়ার কম্বিনেশন এবং আইডেন্টিটি, আই গেস আইডেন্টিটিটাও লিখে দিই। ঠিক আছে, বুঝতে পারছি। সো ওয়াই কে আসলে এটা কারেক্ট করতে পারবে না। আচ্ছা, সেকেন্ড কুইজ, আমাদের এই এনকোডিং, নতুন একটা এনকোডিং সিস্টেম নিয়ে আসছি, এইটা আই এক্স ওয়াই এবং জেড চারটাকেই কারেক্ট করতে পারে। ঠিক আছে, ওয়াই কে যেহেতু পারবে না, এখন নতুন যেটা নিয়ে আসছি এটা ধরেন নতুন আমি আরেকটা বানাই দিলাম আপনাকে, আই এক্স ওয়াই জেড সবাইকেই কারেক্ট করতে পারে। এইবার বলেন হেডামার্ট কি কারেক্ট করতে পারবে? ওটা তো ওয়াই ছাড়াই পারতেছিল। মেজারমেন্ট কি পারবে? হ্যাঁ পারবে। ইনফ্যাক্ট যেহেতু এটা একটা বেসিস ফর্ম করতে পারে, আপনি তো যে কোনোটাকে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে ভাঙাইতে পারবেন, রাইট? ইয়েস, হ্যাঁ ইয়েস, এবং শোর কোড বেসিক্যালি এই চারটাকেই কারেক্ট করতে পারে। সো ইউ আর ডান। বুঝতে পারছেন? না, এখন আমি তো বলি না যে ভিতরে ডিটেলসটা কি, এটা তো বলি নাই। মানে শোর কোড হচ্ছে এক্সাক্ট এনকোডিং সিস্টেমটা দিছে, এবং ইনফ্যাক্ট এই যে ফ্যাক্টটা এইটাও শোরই বাইর করছে। এই যে কোয়ান্টাম ইরর কারেকশন, যে আপনি শুধু এক্স ওয়াই আর জেড কে কারেক্ট করলেই যে হয়ে যাবে, এইটাই আসলে শোরের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ছিল। কোয়ান্টাম ইরর ডিজিটাইজ করা যায়, মনে আছে একদম কোয়ান্টাম ইরর কারেকশনের শুরুতে বলছিলাম যে এই যে মানে ইনফাইনাইট নাম্বার অফ ইরর্স এখানে পসিবল, কিন্তু আপনি যদি মাত্র চারটা ইররকে ধরতে পারেন তাহলে ইউ আর ডান। কথাটা বুঝতে পারছেন? সো যদি এখানে আলফা বিটা আছে, আলফা বিটার ভ্যালু হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার হইতে পারে, ইট ডাজ নট অ্যাকচুয়ালি ম্যাটার। আপনি যদি এই চারটা ইররকে ইন্ডিভিজুয়ালি কারেক্ট করতে পারেন, এই জাস্ট বিকজ অফ দিস লিনিয়ারিটি প্রপার্টি, বাকি সবাইকে কারেক্ট করা যাবে। হ্যাঁ বলো। সিঙ্গেল কিউবিট ইরর, কিন্তু আমি কিন্তু এখানে ধরেন 2 কিউবিট কোনো গেট আনি নাই, তাই না? যদি এখন ধরেন সিনট গেট আসে, একটা কিউবিট আরেকটা কিউবিটকে ইনফ্লুয়েন্স করতেছে, কথাটা বুঝতে পারছেন? তো ওইগুলো বাদ, বাট সিঙ্গেল কিউবিট ইরর সব কারেক্ট করা যায়। ইনফ্যাক্ট একটা কিউবিট যদি গায়েবও হয়ে যায়, তাইলেও আপনি অন্য কিছু একটা বসান, নতুন একটা 0 কিউবিট ধরেন বসাই দিলেন, মানে 9টা কিউবিট দরকার, 9টা কিউবিট বানাইলেন, একটা ধরেন এমটি কিউবিট বসাই দিলেন, বাট স্টিল যাই বসালেন ওটার ডেন্সিটি অপারেটরকে তো আই এক্স ওয়াই জেড এর মাধ্যমে লেখা সম্ভব, এবং মানে ওই চ্যানেলটাকে তো লেখা সম্ভব, লিখে দিতে পারবেন, অসুবিধা নেই। বুঝছেন? সো এইটাই হচ্ছে কোয়ান্টাম ইরর কারেকশনের মেইন থিওরেম। ঠিক আছে, এইটাই হচ্ছে মেইন থিওরেম, যে ইরর কারেকশন অ্যাকচুয়ালি ডিজিটাইজ করা যায়, মানে কোয়ান্টাম ইরর অ্যাকচুয়ালি ডিজিটাইজ করা যায়। তো আপনার অ্যাকচুয়ালি আসলে ইনফাইনাইট নাম্বার অফ ইরর্স কারেক্ট করার দরকার নাই, এই তিনটাকে ইরর কারেক্ট করতে পারলেই হইল। এখন আমি এইটা দেখাবো যে কেমনে কারেক্ট করতে হয়, তার আগে একটু রেস্ট নিয়ে নেন, অসুবিধা নাই। আমি এখন কিছু ভিজুয়াল প্রুফে চলে যাব, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ, একটা পর্যন্ত ব্রেক থাকুক। এখন মাথায় ঢুকবে? আপনাদের কি বুঝতেছেন যা বললাম? ফলো করা যাচ্ছে? ফলো না করতে পারলে বলেন যে স্যার এই জায়গাটা বুঝি নাই। আমার গোল ছিল হচ্ছে অনেক জেনারেলাইজ করে করা, কারণ আমার কাছে আমি যখন কোয়ান্টাম ইরর কারেকশন নিয়ে পড়তে গেছি
তখন ইন্ডিভিজুয়ালি পড়ার থেকে পরে যখন এই চ্যানেল প্রসেসে পড়ছি আমার কাছে আসলে অনেক বেশি মনে হচ্ছে ও আচ্ছা অনেক কিছু একবারে এনকম্পাস করতেছি, ঠিক আছে, এবং কেমনে কাজ করতেছে এটা বুঝতেছি। তো এই জন্য আমি হয়তো একটু জেনারেলাইজ করে পড়াইতেছি। এখন আপনাদের কেমন লাগবে জানি না। আমি আসলে পার্সোনালি কামলা খাটতে পছন্দ করি না আর কি, আপনারাও হয়তো করেন না, কিন্তু আমি কাজ করার সময় আর কি এই জন্য এইগুলা দিয়ে চিপি চাপা দিয়ে চালাই দিই, ঠিক আছে। এই যে এত ক্যালকুলেশন না করে ও আচ্ছা এটাকে ব্রেক করতে পারি শেষ, ঠিক আছে। তো এরকম আর কি। তা আমি চাচ্ছি যে আপনারাও এমনি করেন। আচ্ছা যদি বুঝে থাকেন আমি আপনাদেরকে কিছু কাজ করি, কিছু কাজ দেই। রিস্টার্ট নেন, কোয়ান্টাম এরর কারেকশনের সাথে রিলেটেড কিছু না। আচ্ছা এইটা কি জানেন? এটা জানেন না কে কে? আমি কোনো কিছুর উপরে হ্যাডামার্ট গেট অ্যাপ্লাই করে তারপরে সেটার সেই কিউবিটের উপর জেড অ্যাপ্লাই করে আবার হ্যাডামার্ট অ্যাপ্লাই করলাম, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স গেট। টেস্ট করে দেখবেন। কেমনে টেস্ট করবেন? যদি 0 আর 1-এর উপরে কাজ করে তাইলে তো এদের লিনিয়ার কম্বিনেশনের জন্য কাজ করবে। তো শুধু দেখাইতে হবে যে এক্স গেট কি করে, 0 ইনপুট নিলে 1 দেয়, 1 ইনপুট নিলে 0 দেয়। আমি যদি দেখাতে পারি যে এই গেটটাও আসলে তাই কাজ করে তাহলে তো হয়ে গেল। যদি এখানে 0 দেই প্লাস আসে, জেড প্লাসের উপরে কাজ করলে মাইনাস দেয়, এইচ আবার মাইনাসের উপরে কাজ করলে 1 দেয়। আর যদি এখানে 1 হইতো, এখানে মাইনাস আসতো, এখানে প্লাস আসতো, এখানে 0 আসতো। মনে আছে এরকমের একটা কোয়েশ্চেন করছিলেন? হ্যাঁ মানে সেটা করতে পারেন, দ্যাট ইজ ওয়ান আদার ওয়ে, বাট আমি বলবো যে এটা মাচ ইজিয়ার। হ্যাঁ ঠিক আছে। সো মানে দুইটা জিনিস কখন ইকুইভ্যালেন্ট বলি? যদি সেম ইনপুট দেওয়ার কারণে সেম আউটপুট পাই। তো 0 আর 1-এর জন্য যদি সেম ইনপুট দিলে সেম আউটপুট পাওয়া যায়, এদের লিনিয়ার আলফা 0 প্লাস বিটা 1 দিলেও তো আসলে জাস্ট মানে লিনিয়ার কম্বিনেশনই, আউটপুটের লিনিয়ার কম্বিনেশনই হবে, ঠিক আছে। আচ্ছা এটা বলার কারণ কি? জেড এর আগে এইখানে ওয়াই দিলে, আচ্ছা সো আচ্ছা আমি তার আগে এইটা বলি। আচ্ছা ওয়াই, আচ্ছা সো আপনি যদি ওয়াই সমান সমান কি জানতে চান, এটা হচ্ছে অলমোস্ট এক্স অ্যাপ্লাই করে তারপরে জেড অ্যাপ্লাই করা, কিন্তু এখানে একটা গ্লোবাল ফেজ আছে, বাট গ্লোবাল ফেজ তো ম্যাটার করে না আসলে, ঠিক আছে। মানে এখানে একটা আই ওয়াই আছে, তো গ্লোবাল ফেজটা আসলে গুণ আকারে রয়ে যায়, কিন্তু গ্লোবাল ফেজ তো ধরেন প্রবাবিলিটিতে তো কখনো শো আপ করে না, সো অসুবিধা হয় না, ঠিক আছে। তো দিস ইজ ধরেন কি বলবো অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু দিস। তো এক্স এর পরে জেড অ্যাপ্লাই করলে অলমোস্ট হয়ে যায়। যেমন দেখেন আমি এক্সাম্পল হিসেবে দিই, এক্স গেট হচ্ছে তো এইটা, এর উপরে যদি জেড অ্যাপ্লাই করি 1 -1 0 0 গুণ করে দেখি তো কি আসে। 1 টাইমস 0, 0 টাইমস 1 0, 1 টাইমস 1 প্লাস 0 টাইমস 0, সো 1, 0 টাইমস 0 -1 টাইমস 1, সো এখানে -1 আর এখানে 0 আসবে। খেয়াল করে দেখেন তো এইটাকে যদি জাস্ট আমি মাইনাস আই দিয়ে গুণ করি তাহলে এখানে মাইনাস আই আসবে আর এখানে প্লাস আই আসবে, হুইচ ইজ ওয়াই গেট, ঠিক আছে। সো এইটা টাইমস যদি মাইনাস আই করেন দেন ইউ গেট ওয়াই গেট, ঠিক আছে। আচ্ছা যাই হোক আমি আসলে ওইদিকে যাচ্ছি না। সো আমরা আসলে এরর কারেকশনে কখনো ওই ওয়াই নিয়ে খুব একটা চিন্তাও করি না, তো পরে আসতেছি কেন। কারণ আসলে আমাদের ওয়াই মানে এক্স অ্যান্ড জেড দুইটা এররকেই কারেক্ট করতে হবে, তো তখন আসলে ওয়াই কারেক্ট হয়ে যাবে। মানে একটু আগে যেটা বললাম এক্স হইতে পারে, জেড হইতে পারে, এদের লিনিয়ার কম্বিনেশন হইতে পারে, বাট বোথ এক্স অ্যান্ড জেড এইটাকেও আসলে কারেক্ট করতে পারতে হবে। যদি এটা কারেক্ট করতে পারেন তাহলে ওয়াই এরর কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। গ্লোবাল ফেজটা থাকবে, বাট গ্লোবাল ফেজ তো আসলে দেখা যায় না। আসতেছি, অসুবিধা নেই, ওইটা পরে আসতেছে, ওইটা সবার লাস্টে চিন্তা করেন, ওইগুলো বাদ দেন, এখন এইটা চিন্তা করেন। এইটা যদি আমি 0 0 ইনপুট দিই তাহলে কি পাওয়া যাবে?
0 1 পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, তারপরে ধরেন যদি এখানে যদি এটা 1 দিতাম, এখানে 1 1 আসতো, তারপরে হইতো এটা 1 0 আসতো, তাই তো? আচ্ছা, মূল কথা হচ্ছে বের করা যাবে, তাই তো? 4টা ইনপুটের জন্য 4টা আউটপুট পাওয়া যাবে। না, খেয়াল করেন আবার এক্স অ্যাপ্লাই হতো তো, আরেকবার ফ্লিপ হইতো আর কি। মানে এই গেটটা আসলে কাইন্ড অফ যেই কাজ করতেছে, উপরে 0 হইলে অ্যাকচুয়ালি ফ্লিপ করতেছে, আর 1 হইলে আসলে ফ্লিপ করতেছে না। চিন্তা করে দেখেন, ঠিক আছে? আচ্ছা, কাইন্ড অফ ওইরকম টাইপের আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা সার্কিটের কথা বলি। এন্ট্যাঙ্গেল তো আলাদা জিনিস। এন্ট্যাঙ্গেল তো আমি তো এখানে প্রোডাক্ট স্টেটই বলতেছি। এন্ট্যাঙ্গেল বললে তো আপনি ফার্স্ট কিউবিটার স্টেট কি, সেকেন্ড কিউবিটার স্টেট কি আলাদা করে বলা যাবে না। এটাই তো এন্ট্যাঙ্গেলমেন্টের ডেফিনেশন, রাইট? এটা প্রোডাক্ট স্টেটেই কাজ করতেছি, ঠিক আছে? আমার কাজ ওইটা নিয়ে না। আচ্ছা, এইখানে যদি 1 আর এখানে যদি মানে আমি অন্য দিকে যেতে যাচ্ছি, আরো সিম্পল জিনিসে যেতে যাচ্ছি আসলে, তাইলে আউটপুট কি হবে? হ্যাঁ, এইখানে হচ্ছে 0 হয়ে যাবে 1, তারপরে যেহেতু 1 আছে তাহলে আরেকবার ফ্লিপ করবে, মানে 2বার ফ্লিপ হয়ে আর কি 1 0ই রয়ে যাবে। আচ্ছা, আমি একটা দাবি করতেছি, চেক করে দেখেন এই দুইটা ইকুইভ্যালেন্ট। সব আউটপুটের মানে সব ইনপুটের জন্য সেম আউটপুট দেয় দুইজনই। এইগুলা একবারে 4টা কেস লেখার একটা ওয়ে আছে, আপনারা কি এটা জানেন? মানে ওয়ে আছে বলতে মানে এমন কিছু না যে আমি বানাইতেছি, মানে আপনি চাইলে লিখতেই পারেন। আপনাদেরকে মনে হয় দেখাইছিলাম, এইটা আসে, এটা কি মনে আছে? এটা হচ্ছে A XOR B। যদি এটা 0 হয়, 0 XOR B, তো 0 অ্যাড করলে আসলে যা ছিল তাই থাকে, B থাকে, মানে চেঞ্জ হয় না। আর A যদি 1 হয়, তাইলে 1 XOR B, 1 XOR B মানে হচ্ছে যা পাচ্ছেন তার সাথে 1 যোগ করে, মানে মডুলো 2 অ্যাডিশন করলে তো ফ্লিপ হয়ে যাবে, নট গেটের কাজ করে। তো বেসিক্যালি সি নট গেটকে এমনি লেখা যায়। তা আমি যদি মানে ধরেন আমি যদি এক্সপার্টলি কাজ করতে চাই, ওই যে বললাম প্যারা নিব না, ঠিক আছে? এইটা করতে গেলে এই জায়গায় আউটপুটটা কি আসবে? এইখানে আসবে A, এইখানে আসবে A XOR B, আর এখানে তো এই আসলো, এইখানে আরেকবার নট করতেছি, তাহলে A XOR B এর রেজাল্ট যা আসবে তার উপরে ধরেন বার দিয়ে বুঝাইলাম নট। এইখানে কি হয়? এইখানে A, এইখানে B। আচ্ছা, বা এখানে বার না দিয়ে একটা কাজ করি, ধরেন আরেকটা 1 লিখে দিই, ঠিক আছে? মানে সব XOR দিয়ে জীবন চালাই, কোনো কিছুর সাথে 1 XOR করলে নট হয়ে যায়। মানে 1 XOR X সমান সমান হচ্ছে X এর উপরে বার। চিন্তা করে দেখেন, X যদি 0 হয়, 1 XOR 0 হচ্ছে 1, আর 1 XOR 1 হচ্ছে 0। যা ইনপুট দিবেন তার বারটা চলে আসবে, ঠিক আছে? তো এইখানে A, এখানে B হইলে এই জায়গায় হচ্ছে 1 XOR B, মানে নট অ্যাপ্লাই করছি, আর এটা তো A। এখন এই জায়গায় কি হবে? A XOR এইখানে যা ছিল তাই। ও, XOR এর আরেকটা প্রপার্টি হচ্ছে যে এটা জাস্ট মানে কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ সব, মানে XOR আসলে অ্যাডিশন, মডুলো 2 অ্যাডিশন, অ্যাড করার পরে ভাগ 2 নেবে। তো দুইটা আসলে সেম দেখানো হয়ে গেল। আচ্ছা, এগুলা কেন বলতেছি? এই আইডেন্টিটিগুলো ইউজ করব। আপনাদের কতগুলো আইডেন্টিটি আমি লিখে দিই, একটু পরে ইউজ করব, রেস্ট দেওয়ার পরে। এটা একটা আইডেন্টিটি। আচ্ছা, আমি ফ্রেশ করে লিখি। আচ্ছা, আপনি যদি এক্স কে স্যান্ডউইচ করেন তাহলে জেড পাওয়া যায়, জেড কে স্যান্ডউইচ করলে এক্স পাওয়া যায় হেডামার্ট দিয়ে, ঠিক আছে? মনে করেন না যে ওইটা ঠিক এইটা ভুল, দুইটাই সেম জিনিস। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি যদি সি নট অ্যাপ্লাই করে তারপরে টার্গেট কিউবিটা আবার একটা এক্স অ্যাপ্লাই করেন, এইটা পরে অ্যাপ্লাই করা যেই কথা, আগে অ্যাপ্লাই করে টার্গেটে আগে অ্যাপ্লাই করে তারপরে সি নট অ্যাপ্লাই করা একই কথা, ঠিক আছে? আরেকটা আইডেন্টিটি লাগবে,
মানে আমি যেই দিকে যেতে চাচ্ছি আমার ডিরেকশনে, আমি এইটার এটার মধ্যে পার্থক্য কি? সি নট অ্যাপ্লাই করে আগে হচ্ছে টার্গেটে আবার এক্স অ্যাপ্লাই করতেছিলাম, এখন এক্সটা কোথায় অ্যাপ্লাই করতেছি? কন্ট্রোলে যাবে, বাট এইটার একটা ইকুইভ্যালেন্ট দেখানো যায়। এইটাতে এখানেও এক্স হয়, এখানেও এক্স হয়, মিলাই দেখেন সবগুলা আউটপুট মিলে যাবে। এইটার 4টা ইনপুট দিয়ে দেখেন, যে 4টা আউটপুট পাওয়া যায় সেম ইনপুট দিলে সেম আউটপুট পাওয়া যায়, এই জন্য এটা ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, মানে এক্স গেটকে যদি টার্গেট দিয়ে ঢুকাই দেন, মানে আমি চিন্তা করি যে ধরেন একটা ছোট ছিদ্রের মধ্যে দিয়ে ধরেন বেলুন ঢুকাই দিচ্ছে, ওই দিক দিয়ে বেরোয় যাচ্ছে, ঠিক আছে, তো এমনি বেরোয় যাবে। কিন্তু আপনি কন্ট্রোল দিয়ে বের করতে গেলে, এটাকে টেনে কন্ট্রোল দিয়ে বের করতে গেলে এখানেও চলে যাবে, এখানেও চলে যাবে, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, আপাতত এমনি মনে রাখি। জেড হচ্ছে এক্স্যাক্টলি উল্টা কাজ করে। এই আইডেন্টিটিগুলো একটু পরে আমি দেখাবো যে কেন কেন ইয়া করতেছি। জেড খুব সুন্দর মতো কন্ট্রোল দিয়ে পাস করে যায়। এইগুলো আমি প্রুফ ছাড়া দেখাচ্ছি, আপনারা বসে বসে প্রুফ করেন বা চিন্তা করেন, মানে আমি রেস্ট দিব। ইয়েস, তার মানে কি লিনিয়ার কম্বিনেশনে আমরা লিনিয়ার অ্যালজেব্রা ইউজ করি তো এই উপকারিতার জন্য, যে বেসিস কেসগুলো নিয়ে দেখলেই হয়ে যায়। এটা ছিল না, বাট ওইটা ছিল হচ্ছে আরেকটা, মানে এই এইটার কন্ট্রোল টানছিলাম। ঠিক আছে, এইটার কন্ট্রোল টানছিলাম, বাট হ্যাঁ মানে ইকুইভ্যালেন্স রিলেটেড কোয়েশ্চেন ছিল। একটু দেখেন এখানে জেড আর এক্স এর ভূমিকা উল্টা। জেড হচ্ছে কন্ট্রোল দিয়ে বাইর হয়ে যায় সুন্দর মতো, আর টার্গেট দিয়ে গেলে হচ্ছে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এক্স হচ্ছে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট হচ্ছে। আমি মুখস্থ লিখছি, অতএব ভুল হইতে পারে। ঠিক আছে, আপনারা চেক করতে থাকেন। ঠিক আছে, আমি কিন্তু এটা মুখস্থ লিখছি, এমন বুঝা লিখি নাই। ঠিক আছে, তা আপনাদের কাজ হইতেছে এইটা প্রুফ করেন। এই 4টা আইডেন্টিটি আমি একটু পরে ইউজ করব। ঠিক আছে, রেস্ট দিলাম, 10 মিনিট পরে আমরা এটা ইয়া করব, আর আপনারা টেস্ট করতে থাকেন আমার দাবি দেওয়া ঠিক আছে কিনা দেখেন। মিথ্যা কথা বলতে পারি। আসতেছি। আমি একই প্রবলেম অনেকভাবে দেখাইতে পারি। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এক এক প্রবলেমে এক একভাবে অ্যাটাক করলে ইজিয়ার হয়। আমি একটু পরেই দেখাবো যে এটা আসলে কি করে এত ক্যালকুলেশন না করে আপনারা দেখাইতে পারতেন যে এটা কারেক্ট করতে পারবে x0 এ। খুবই ভালো। ওকে, জেডগুলো চেক করছেন? জেডগুলো চিন্তা করেন। হ্যাঁ মানে আমার হ্যাঁ বিশেষ করে এইটা তো আমার কাছে অবভিয়াস লাগে না যে 2টা জেড দিলে তারপরে প্রথমটা রিলেটিভলি হবে। এখানে জেড 2টা দিলে 1-1 এর কেসে মিলে যায়। এটা 1-1 এর কেসে কি হয় এটা একটু চিন্তা করতে পারেন। এই রুলগুলোর একটা নাম ছিল না, ফ্যান আউট না প্রপাগেটর রুল না কি জানি বলে না, নাম আছে। আচ্ছা, আমি ইকুইভ্যালেন্স দিয়ে চালাই আর কি, যে আছে 2টা ইকুইভ্যালেন্ট হইতে পারে, আমি জানি না আসলে। ওই যে এই কাইন্ড অফ ওই আচ্ছা এটাকে এইভাবে ধরেন এখানে এক্সট্রা আছে, আপনি যদি এদিকে পুশ করেন এটা ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আমি ডান দিক থেকে দিছি আর কি। তো হ্যাঁ আচ্ছা, এটা আসলে বাম দিক থেকে ছিল কিনা এটা একটা বিষয়, বাট মিলে গেছে যেহেতু বলছে। হ্যাঁ সেম না মানে সবগুলোই হয়েছে। লাস্টেরটা 1-1 যদি নেই তাহলে এখানে মাইনাস আছে, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তো 1-1 দিলে 1-0 আসে। আর এইখানে হচ্ছে 1-1 দিলে 1-0 আসে। হ্যাঁ ঠিক আছে, মিলতেছে, মনে হয় মিলতেছে সবগুলা। গ্লোবাল ফেজ শুধু ম্যাটার করে না, মানে এখানে গ্লোবাল ফেজ ধরলেও আসলে মানে ধরতে চাইও আসলে,
ধরার পরেও দেখেন অসুবিধা হবে না। মানে লাস্টেরটায় 1 মানে তো এটা -0 না কই এইটার সাইডে 1 1 ইনপুট দিচ্ছেন, 1 0 0-র উপরে জেড অ্যাপ্লাই করতেছে। হ্যাঁ জেড অ্যাপ্লাই করতেছেন। হ্যাঁ এইখানে 1 এইখানে 1 হইলে এইখানেও একটা -1 আসে, টেনসর প্রোডাক্ট -1 -1 টেনসর প্রোডাক্ট -1 সমান কত? 1 1 না? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল না? লেখেন লেখেন খাতা কলমে লেখেন। মানে 1 টেনসর -1 না? উপরেরটা তো জেড আছে তো। ও -1 টেনসর -1 হ্যাঁ তাহলে 1 1 তারপরে মিলে গেছে। ঠিক আছে হ্যাঁ বলেন। এটা হচ্ছে না না আননোন না, এটা হচ্ছে আপনার মানে বিভিন্ন রের কম্বিনেশন আছে, তার মধ্যে হচ্ছে এটা ধরেন সবচেয়ে বেশি হচ্ছে গামারের চেয়েও আরও ডেন্স। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফোটন, বাট ফ্রিকোয়েন্সি তো অনেক বেশি। যেমন ধরেন মাইক্রোওয়েভও তো ফোটন, আপনার এক্স রেও ফোটন, লাইটও ফোটন, সবই তো ফোটন, বাট ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট না। তো গামারের ফ্রিকোয়েন্সি যা মানে গামারে আছে কসমিক রেতে, ওটা ছাড়াও আছে। তারপরে ধরেন আরও কিছু অনেক পার্টিকেল আছে, নিউট্রিনো টিউট্রিনো, মানে পার্টিকেল ধরেন মানে ধরেন ইয়াগুলাতে